আমরা আজকে ফ্লেয়ার ডিজাইনটা দেখব। অ্যাকচুয়ালি ফটোশপে আমরা ফ্লেয়ার ডিজাইন কিভাবে করতে হয় প্লাস একটা ডেমো ডিজাইনও দেখেছিলাম। ইলাস্ট্রেটরে আমরা জাস্ট ডকুমেন্টটা কিভাবে সেট আপ করে এটা দেখব, আর ডিজাইন তো আমরা পারবোই ইনশাল্লাহ। তো ফ্লেয়ার ডিজাইনের মধ্যে আপনি ফ্লেয়ার ডিজাইন, পোস্টার ডিজাইন, লিফলেট, লেটার হেড, নোটপ্যাড, বুক কভার যে ডিজাইনই করেন না কেন সেম অ্যাজ ইট ইজ। ডকুমেন্ট সেট আপটা অ্যাজ ইট ইজ, সব কিছুই কাস্টমাইজড হবে। কাস্টমার বা ক্লায়েন্ট যে সাইজটা বলবে সেই সাইজ অনুযায়ী আপনাকে কি করতে হবে, ডকুমেন্ট সেট আপ করতে হবে। আর এরপরে আমরা হচ্ছে ইনভেলপ ডিজাইনটা দেখব, কিভাবে ইনভেলপ ডিজাইন করে বা ডকুমেন্টটা নেয়। গতকালকে আমরা যখন বিজনেস কার্ড ডিজাইন করছিলাম তখন দুইটা পদ্ধতি দেখাইছি। একটা হচ্ছে আপনি ডকুমেন্ট ক্রিয়েট করার সময় কি করবেন, যে মানজারুল আপনি কিছু বলবেন? ডকুমেন্ট ক্রিয়েট করার সময় আমরা কি করছি, সবার কি সেম প্রবলেম হচ্ছে? না আপু। আচ্ছা ওকে। ডকুমেন্ট ক্রিয়েট করার সময় কি করেছি, ব্লিড সহকারে আর্টবোর্ড নিয়ে তারপরে কাজ করেছি। এইটা একটা দেখলাম। আর আরেকটা দেখলাম কি, যে আমি জাস্ট একটা ডকুমেন্ট নিয়ে নিলাম যে কোনো সাইজের, পরবর্তীতে ভিতরে গিয়ে আমি কাজ করেছি। আজকেও দুইটাই দেখাবো। যে ফার্স্টে কি ক্রিয়েট নিউ, আমি নতুন একটা ডকুমেন্ট নিয়ে নিব। ফ্লেয়ারের স্ট্যান্ডার্ড সাইজ কত বলেছিলাম অতসী? রবিউল, ফ্লেয়ারের স্ট্যান্ডার্ড সাইজ কত বলেছিলাম? কেউ বলতে পারবেন? আপু A4 সাইজ না 2.5 by 11. হ্যাঁ, A4 সাইজটা হচ্ছে ইন্টারন্যাশনাল সাইজ। এটা ক্লায়েন্ট আপনাকে বলতে পারে, তখন আপনি A4 পেপারের সাইজ নিয়ে নেবেন 8.26 বাই 11.69। আর স্ট্যান্ডার্ড সাইজ আমরা ধরে নেই ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে, ওয়াইড কত হবে 8.5, 8.5। আর হাইট হবে কত 11। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ ধরে নিচ্ছি আমরা। আপনি গুগলে সার্চ দিয়েও দেখবেন এইটাই সাইজ আছে। এখানে এসে আর্টবোর্ড কয়টা হবে, আর্টবোর্ড হবে একটা, কারণ আমি তো একটা ফ্লেয়ারই ডিজাইন করব, সো আর্টবোর্ড হবে একটা। ব্লিড আপনি কি করতে পারেন, দিয়ে দিতে পারেন, যে চারপাশে ব্লিড হবে, ব্লিড দিয়ে ক্রিয়েটে ক্লিক করেন। এই যে যেই ডকুমেন্টটা চলে আসছে বা আর্টবোর্ডটা চলে আসছে, এটাই হচ্ছে আপনার ফ্লেয়ারের কি আর্টবোর্ড। এটা কি হলো, ফ্লেয়ারের আর্টবোর্ড। এখন আপনি ফ্লেয়ার ডিজাইন করেন, পোস্টার ডিজাইন করেন, বুক কাভার ডিজাইন করেন, অথবা নোটপ্যাড, যে কোনো ডিজাইনই হোক না কেন, আপনাকে অ্যাট ফার্স্ট কী করতে হবে, এইভাবে একটা ডকুমেন্ট সেট করে নিতে হবে আর্টবোর্ডের জন্য। ক্লায়েন্ট আপনাকে যেই সাইজটা বলে দিবে সেই সাইজ অনুযায়ী আপনি কি করবেন, ডকুমেন্টটা সেট করে নেবেন। এরপরের কাজ কি, আপনি একটা শেপ নেবেন, কারণ আপনার খাতা কলম নিয়ে বসছেন, খাতার মধ্যে কোনো পেজ নাই, তাহলে তো আপনি আর্ট করতে পারবেন না বা ডিজাইন করতে পারবেন না অথবা কাজ করতে পারবেন না। আপনাকে সেই একটা পেজ নিয়ে নিতে হবে। পেজটা হচ্ছে এই যে এতটুকু সাইজের। পেজের কালারটা কি হবে, চাইলে আপনি কালার চেঞ্জ করে দিতে পারেন, যে ফ্লেয়ারের অন্য কোনো কালার, বা বুক কাভার যে বানাচ্ছেন বইয়ের কাভারটা অন্য কোনো কালার হবে, অথবা হোয়াইটও রাখতে পারেন। এটা হচ্ছে আপনার মূল পেজ। ব্লিড তো অটোমেটিক্যালি আমি আগেই নিয়ে নিয়েছি, ব্লিডটা আগেই নিয়ে নিলাম। এখন আমার কি প্রয়োজন, সেফটি এরিয়া প্রয়োজন। অ্যাজ ইট ইজ গতকালকে আমরা বিজনেস কার্ডের জন্য সেফটি এরিয়া কিভাবে নিয়েছিলাম, Object থেকে গুড।
চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, সেখান থেকে অফসেট পাথ। এখানে আসব, প্রিভিউটা আগে কি করব, অন করে দেব। এখন আমি সেফটি এরিয়া কত দেব? এটাও কি বিজনেস কার্ডের যে সেফটি এরিয়া ওইটার মতো হবে নাকি বেশি হবে? অবশ্যই বেশি হবে, কারণ বিজনেস কার্ড খুবই ছোট একটা সাইজ ছিল। দেখেন আমি এটাকে ক্যান্সেল করে দিই। আমি যদি বিজনেস কার্ডটা নিয়ে আসি, এখানে ছিল 3.5 আর হচ্ছে 2, তাই না? কালারটা একটু চেঞ্জ করে দেই বোঝার সুবিধার জন্য। এই কার্ডটাকে যদি আপনি এখন নিয়ে আসেন, কয়টা কার্ড এখানে বসানো যাবে? কয়টা কার্ড বসানো যাচ্ছে? ব্লিড সহকারে প্রায় 10টা কার্ড বসাতে পারছি। তাহলে এইটার যে সেফটি এরিয়া দিয়েছি আমরা, সেই সেফটি এরিয়া যদি এখন আপনি ফ্লেয়ারের জন্য দিতে যান, ইজ ইট মানানসই? কখনোই না। সো এটার সেফটি এরিয়া আমি বলেছিলাম সর্বনিম্ন হবে 0.25। সর্বনিম্ন আমরা কত দেব? 0.25। এর নিচে দেওয়া যাবে না, এর নিচে দিলে একদমই হিজিবিজি হয়ে যাবে, আপনার বর্ডারই দেখা যাবে না। আর সর্বোচ্চর মধ্যে একটা স্ট্যান্ডার্ড হচ্ছে 0.5, যে 0.25 থেকে 0.5 এর মধ্যে আপনি রাখতে পারেন। বাট ক্লায়েন্ট যদি বলে, ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে, বিকজ অল ডিজাইন ইজ কাস্টমাইজ। কাস্টমাইজ মানেই হচ্ছে কাস্টমারের পছন্দ অনুযায়ী। ক্লায়েন্ট যদি বলে যে তার যে ইনফরমেশনগুলো আছে খুবই অল্প ইনফরমেশন, সাপোজ একটা পোস্টার ডিজাইন করছেন, কি হবে, ডিজে শো হবে কনসার্টের জন্য, ওখানে কোনো কোনো কিছুই ডিটেলস লেখা নেই, জাস্ট লেখা যে যে সঙ্গীত শিল্পীরা আসবে তাদের নাম, বা ব্র্যান্ডের যে ব্যান্ডগুলো আসবে তাদের নাম, আর হচ্ছে তারিখ, কখন কোথায়, এই ডিটেলসগুলো। তো ওই ডিটেলসগুলো দিতে গেলে আমার সেফটি এরিয়া তাহলে কি হবে, আর একটু বেশি হবে, টেক্সটগুলো একটু কম আছে। তো আমরা চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, সেখান থেকে অফসেট পাথ। যেহেতু আমি ভিতরের দিকে সেফটি এরিয়া হবে, তাই ফার্স্টে কি আসবে, মাইনাস 0.25। এইটা হচ্ছে সর্বনিম্ন, এটা হচ্ছে সর্বনিম্ন। এর থেকে কম দিলে আসলে আর ভালো লাগবে না, আর সর্বোচ্চ আপনি এর বেশি দিতে পারেন। 0.5 হচ্ছে সর্বোচ্চর মধ্যে স্ট্যান্ডার্ড, আর 0.25 হচ্ছে সর্বনিম্নর মধ্যে স্ট্যান্ডার্ড। ক্লিয়ার? ওকে প্রেস করেন। এটা কি আছে এখন, শেপ মোডে আছে। আমি শেপ মোডটাকে যদি গাইডে কনভার্ট করতে চাই, এটাকে যদি গাইডে কনভার্ট করতে চাই, কি করব রবিউল? কন্ট্রোল 5 প্রেস করব। জাস্ট কন্ট্রোল 5 প্রেস করার সাথে সাথে এটা কি হয়ে গেল, গাইডে কনভার্ট হয়ে গেছে। এই যে দেখেন গাইড হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম জাইমা, ভালো আছেন? সো এখন ধরে নিলাম আপনাকে কেউ একটা নোটপ্যাড ডিজাইন করতে দিয়েছে, সেটা হতে পারে 2 পেজের বা 3 পেজের, না 3 পেজ তো হবে না, হয় 2 পেজ হবে অথবা 4 পেজ হবে। কারণ নোটপ্যাড অথবা বুক কভার এগুলো কি হয়, ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুইটা পার্ট হয়। আবার ফ্রন্ট সাইডের ইনার, ব্যাক সাইডের ইনার, আবার ভিতরে লিফট থাকতে পারে। মানে বিভিন্ন, ধরেন 10টা পেজের পরে, 10টা পাতার পরে একটা ডিজাইনের পাতা, 10টা পাতার পরে আবার একটা ডিজাইনের পাতা, লিফট থাকতে পারে। যেটাই হোক না কেন, আপনি তখন এই যে এইভাবে একটা ডকুমেন্ট ক্রিয়েট করে এখন কি করবেন, অটোমেটিক্যালি অল্টার করে কপি করে ফেলবেন। ধরে নিলাম নোটপ্যাডের মধ্যে আমার 4টা ডিজাইন করতে হবে, এটা হচ্ছে ফ্রন্ট, এটা ব্যাক, আর বা ফ্রন্ট, এটা ফ্রন্টের ইনার, এরপর হচ্ছে ব্যাক, ব্যাকের ইনার। তো এইখানে কাহিনীটা কি হলো, বাইরে ব্লিড মার্ক এইটা নাই, এটা আসে নাই। এই জন্য আমার এই জিনিসটা ভালো লাগে না, যে ব্লিড দিয়ে এই ব্লিডটাকে মুভ করানো যাচ্ছে না, কোনো কাজ করানো যাচ্ছে না। অথবা এখন আমি বলে দিলাম যে আপনার ক্লায়েন্ট আপনাকে একটা ফ্লেয়ার ডিজাইন করতে দিল, একটা নোটপ্যাড ডিজাইন করতে দিয়েছে 4 পেজের, আর এই যে ইনভেলপ ডিজাইন একসাথে দিল।
আমি চাইলেই এই একটা ডকুমেন্টের মধ্যেই সব কাজ করতে পারি, রাইট? বাট আপনি যখনই এরকম একটা অপশন শুরুতে নিয়ে নিচ্ছেন, তখন আপনাকে কিন্তু সেই আবার আলাদা করে ব্লিড নিতেই হবে। অবজেক্টে গিয়ে পাথ থেকে অফসেট পাথ, এখানে এসে 0.125 দিয়ে কি করতে হবে, আবার সেই ব্লিড নিতে হবে। এই ব্লিডটাকে আপনি এখন Ctrl+5 দিয়ে আবার ব্লিডে কনভার্ট করে দেন। আপনাকে আলাদা করে আবার কাজ করতেই হচ্ছে, বাট এখানে সুবিধা হচ্ছে আমাদের ব্লিডটা আমরা ধরতে পারছি এবং এটাকে ডিলিটও করে দিতে পারি। বুঝতে পেরেছি? সো এটা হচ্ছে ডকুমেন্ট একসাথে ক্রিয়েট করে তারপরে আপনি কাজটা করলেন। আর এখন আমি যেটা করব, আমি এটা ডিলিট করে দিই, না ডিলিট করে দেওয়ার দরকার নেই, পরে দিতে বলে। Ctrl+N, আমার নর্মাল যে ডকুমেন্ট সেটাই আমি রাখবো। মানে নর্মালি আমরা যে ডকুমেন্টে কাজ করি ওই ডকুমেন্ট একটা ক্রিয়েট করব। এই ডকুমেন্টের জায়গায় পড়ে থাকুক বা আর্টবোর্ডের জায়গায় পড়ে থাকুক, আমার এটার প্রয়োজন নেই। আমি জাস্ট একটা শেপ নেব, একটা ক্লিক করব। আমার ফ্লেয়ারের সাইজ কত, 8.5 আর হচ্ছে 11। আমি একটা পেজ নিয়ে নিলাম। ওকে, এটার একটা ব্লিড প্রয়োজন। অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, ব্লিড কত, 0.125 নিব। ওকে, ব্লিডের এমন একটা কালার দেব যেই কালার আমার কার্ডে ডিজাইন হবে না। সাপোজ এই কালারটা দিয়ে দিলাম যে এটা হচ্ছে আমার ব্লিড, আমি এটা ইউজ করব না। ডকুমেন্টটাকে আবার সিলেক্ট করি, চলে যাব অবজেক্ট, সেখান থেকে পাথ থেকে অফসেট পাথ, এখানে আসবে -0.25। প্রিভিউ অন করেন, ওকেতে প্রেস করেন, Ctrl+5 দিয়ে শেপে কনভার্ট করে দেন। আমার ফ্লেয়ারের জন্য কি হয়ে গেল, ডকুমেন্ট সেটআপ কমপ্লিট। এখন যদি আমাকে বলে যে একটা নোটপ্যাডও ডিজাইন করতে হবে, তাহলে আপনি জাস্ট নোটপ্যাডের শেপ নিয়ে নেন। নোটপ্যাড কত হবে, বড় সাইজের, ছোট সাইজের, কত সাইজের হবে? ছোট সাইজেরও তো নোটপ্যাড পাওয়া যায়, পকেট নোটপ্যাড, তাই না? ধরে নিলাম পকেট নোটপ্যাডটার সাইজ হচ্ছে ওয়াইড হচ্ছে 4 ইঞ্চি আর 4 আচ্ছা, আমার কাছে একটা ছোট্ট পকেট নোটপ্যাড আছে। এটার সাইজ হচ্ছে ওয়াইড হচ্ছে 4 মানে 4 ইঞ্চি আর হাইট হচ্ছে 5.4, প্রায় 5.5 ইঞ্চির মতোই। আমরা একটা শেপ নিয়ে নেব। ওয়াইড কত, 4 আর হাইট কত, 5.5 বলেছি। ওকে, দেন এই যে নোটপ্যাড চলে আসছে। ওকে, চলে যাব অবজেক্ট থেকে পাথ, সেখান থেকে অফসেট পাথ হবে কি 0.125। প্রিভিউ অন করেন, মানে চারপাশে ব্লিড দিয়ে দিব। ওকে, ব্লিডের কালারটা কি দিব, অন্য একটা কালার দেব, এই যে একই কালার দিয়ে দেই। এখন আবার আমি আমার শেপটাকে সিলেক্ট করি, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এরপরে হচ্ছে ভিতরের দিকে হবে। এটা কি হবে, ভিতরের দিকে যেহেতু হবে, সামনে কি দিবেন, মাইনাস দিবেন। প্রিভিউ অন অফ করে দেখেন ঠিক আছে কিনা, আর একটু বাড়াতে চাইলে আপনি বাড়াতে পারেন। 0.25 দিলাম। ওকে, ওকেতে প্রেস করেন, Ctrl+5 দিয়ে দেন। আমার ছোট্ট একটা নোটপ্যাডের জন্য কি হলো, ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেল। এখন এই নোটপ্যাডটার ফ্রন্টে কি আছে, ইকরি হালুম মানে সিসিমপুরের একটা নোটপ্যাড। ফ্রন্টে একটা ছবি আছে, এইখানে 4 ভাগের 3 ভাগের মধ্যে একটা ছবি আছে, আর নিচে শুধু সিসিমপুরের নামটা আছে, পৃথিবীটা দেখছি প্রতিদিন শিখছি, এই লেখাটুকুই আছে শুধু ফ্রন্টে। এরপরে ফ্রন্ট ইনারের মধ্যে মানে পেজটাকে যখন আমি খুলছি, বইয়ের পাতাটা বা নোটপ্যাডের পাতাটা উল্টাচ্ছি,
এরপরে সিসিমপুর সম্বন্ধে কিছু টেক্সট লেখা আছে। দ্যাট মিনস আমার এখানে টোটাল 1 2 3টা ডিজাইন আছে। একদম ব্যাক সাইডের যে কভারটা, সেই ব্যাক সাইডের কভারটার মধ্যে, আচ্ছা আমি একটু দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। একটা মিনিট। এই যে দেখেন, আমি যদি আপনাদেরকে নোটপ্যাডটা দেখাই তাহলে বুঝতে পারবেন। সরি, আমি কোথায় আছে, আচ্ছা পিন করে নিলে মনে হয় একটু বেশি বড় হবে। দেখেন আমার হাতে একটা নোটপ্যাড আছে, হ্যাঁ, তো আমি নোটপ্যাডটার সাইজ কি করলাম, ছোট করে নিলাম। এটার মধ্যে যদি আমি বলি যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, ফ্রন্ট পার্টের মধ্যে সে ডিজাইন কি করেছে, জাস্ট একটা ইমেজ দিয়েছে, এরপরে নিচে হচ্ছে আপনার ওই সিসিমপুরের নাম আর হচ্ছে একটা ট্যাগলাইন লিখেছে। এই পেজটাকে যখন আমি খুলছি, খোলার পরে দেখেন একটা ডিটেলস লিখেছে। সেফটি এরিয়া দেখছেন, এই যে দেখেন কতখানি সেফটি এরিয়া রাখছে। আমি যদি এটাকে মেজারমেন্ট করি, মেজারমেন্ট করলে আসছে কত, 5 6 7.85 রেখেছে, 0.8 মতো করে সেফটি এরিয়া রেখেছে। একদম উপরে নিচে সব জায়গায় দেখেন সেফটি এরিয়া সেম, কারণ এখানে সে কি করেছে, যে বাইন্ডিং করেছে, দ্যাটস ওয়াই সে সেফটি এরিয়া বেশি রাখছে। তো এটাকে যদি আমি ফ্রন্ট পেজ বলি, ফ্রন্ট, এটা হচ্ছে ফ্রন্ট ইনার। আমার এটার মধ্যে আর কোনো নাই, কোনো লিফের মধ্যে ডিজাইন নাই। একদম লাস্ট পেজে চলে যাই, লাস্ট পেজের মধ্যে এসে এই যে এখানে কিন্তু আপনার কোনো ডিজাইন নাই। আবার লাস্ট পেজে একটা ডিজাইন আছে, শুধু হালুমের একটা ছবি আর নিচে হচ্ছে কি বলে দুইটা এই কোম্পানির লোগো। তো এটার জন্য যদি এখন আপনাকে এই নোটপ্যাডটাই ডিজাইন করতে দেয়, ডিজাইন করতে গেলে সেটআপ কি হবে, ফ্লেয়ারের যে সেটআপ করছেন সেম অ্যাজ ইট ইজ ফ্লেয়ারের সেটআপের মতোই হবে। আর শুধুমাত্র আপনাকে কি করতে হবে, সেফটি এরিয়াটা ঠিক রাখতে হবে। বাট ফ্লেয়ারের জন্য আপনি একটা ডিজাইন করেছেন বা একটা ডকুমেন্ট নিছেন, আর এখন কি করবেন, 1 2 আর এই যে লাস্টের পেজটার জন্য 3, টোটাল কয়টা পেজ নিতে হবে, 3টা পেজ নিতে হবে। দ্যাটস ওয়াই আমি যদি এখানে এখন দেখাই, এই যে এখানে আসে, তাহলে আমার এইটা কি বলে, এই ডকুমেন্ট সেটআপটা কয়টা করতে হবে, 2টা 3টা, টোটাল কয়টা লাগবে, 3টা লাগবে। কারণ কি, এটা হচ্ছে আমার ফ্রন্ট পেজ ডিজাইন করার জন্য, এটা হচ্ছে ফ্রন্ট ইনার, ওই যে অনেকগুলো ডিটেলস লেখা আছে এইটার জন্য, আর এটা হচ্ছে লাস্টের যে ছবিটা ছিল হালুমের একটা ছবি আর 2টা লোগোর জন্য। ক্লিয়ার বিষয়টা, বুঝতে পেরেছি? জি আপু। আচ্ছা, মানে আপু ব্যাক পেজের যদি আবার ইনার নিতে চাই, হ্যাঁ, সেক্ষেত্রে তাহলে হচ্ছে আরেকটা শুধু নিয়ে নেবেন, আরেকটা পেজ নিলেই হয়ে যাবে। জাস্ট আরেকটা পেজ নেবেন, কারণ আপনার তো পেজটা সেটআপ করে নিলেই হয়ে যাবে। আর ডিজাইন তখন আপনি করবেন, যে এখানে এসে আপনি ফার্স্টে ফ্রন্টে সে কি দিয়েছে, একটা ছবি দিল, ছবিটাকে বসাবেন, নিচে হচ্ছে তার লোগো আর স্লোগান বসাবেন। পরে সে একটা ধরেন ওয়ার্ড ফাইলে বা পিডিএফে যেভাবেই হোক, সে আপনাকে একটা ডেসক্রিপশন দিয়ে দেবে, ডেসক্রিপশনটা এখানে সুন্দর করে বসাবেন। পরের পেজে ইনারে ধরেন ইনারে সে কি দিল, যে তার বিভিন্ন ফাংশনের নাম দিয়ে দিল, এটা আপনি বসালেন। লাস্ট পেজে আরেকটা ডিজাইন বসাবেন। আপনার যতগুলো পেজ কিন্তু একই সাইজের হবে, এটা কিন্তু আলাদা করে আমার আর ডকুমেন্ট কি করতে হবে না, ক্রিয়েট করতে হবে না। সাপোজ আমি যদি দেখাই, আমার কাছে একটা বই আছে, ধরেন এই বইটা, এই বইটা আমার কাছে আছে।
আচ্ছা, একটু পিন করে নিলে, যদি পিন করে নেন তাহলে বড় দেখা যাবে বা স্পষ্ট বুঝতে পারবেন। আমার কাছে একটা বই আছে, আমি যদি এই বইটার কথা বলি, বইটা কিভাবে ডিজাইন করছে দেখেন। বইটার ডিজাইন হচ্ছে, ফার্স্টে হচ্ছে ফ্রন্ট পেজ, হ্যাঁ। তো এট ফার্স্ট হচ্ছে ফ্রন্ট পেজ। এই পেজটা যখন আমি খুলছি, খোলার পরে কি, এটা আবার কি আসছে, খোলার পরে এই যে এইরকম একটা, বাট এই পেজটা একটা আলাদা পেজ, এখানে আঠা দিয়ে জোড়া লাগানো হয়েছে, রাইট? আঠা দিয়ে কিন্তু এই পেজটা জোড়া লাগানো হয়েছে। আমি যদি একটু খুলতে পারতাম, আচ্ছা দাঁড়ান একটা মিনিট, পরে আমি আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিব। এই যে দেখেন, ওরা আঠা দিয়ে এখানে জোড়া লাগিয়ে দিচ্ছে, হ্যাঁ। আপনাকে যদি একটা বই ডিজাইন করতে দেয়, সর্বপ্রথম আপনার কাজ কি হবে, বইয়ের সাইজটা কত সেটা ক্লায়েন্ট থেকে জেনে নিতে হবে। বইয়ের সাইজটা কত, আমরা যদি মেজারমেন্ট করি, সেম অ্যাজ ইট ইজ 8.5। হাইট কত দেওয়া আছে, হাইট দেওয়া আছে এই যে 8.5, আর ওয়াইড দেওয়া আছে হচ্ছে 5.5। এই যে দেখেন 5.5 এখানে। সো ওয়াইড হচ্ছে 5.5 আর হাইট কত 8.5। এখন তার বইয়ের মধ্যে ফার্স্টে হচ্ছে একটা মলাট ডিজাইন করতে হবে। মলাটটা কেমন, মলাটটা হচ্ছে এটা একটা প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইনের মতো। এই যে মলাটটা টোটালি আলাদা। এই যে আমি যদি খুলে ফেলি, মলাটটা আলাদা। এই মলাটের জন্য আপনাকে একটু, আমরা যেদিন ওই প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইনটা শিখবো, কাল বাদে পরশুদিন আমরা প্রোডাক্ট প্যাকেজিং, না সরি, কালকে আমরা ব্রুশিওর ডিজাইন শিখবো, তারপরে ক্যালেন্ডার ডিজাইন, তারপরের দিন হচ্ছে প্রোডাক্ট প্যাকেজিং, মানে পরশুদিনের পরের দিন। সেদিন আমরা দেখাবো কিভাবে একটা পেজের মধ্যে আপনি এই সবগুলো ডিজাইন কমপ্লিট করবেন। আমার কথা এইটা না, আমার কথা হচ্ছে যে আপনাকে যখন একটা বই ডিজাইন করতে দিল, দেখেন ফার্স্টে হচ্ছে ফ্রন্ট পেজ, ফ্রন্ট পেজ। এরপরে বইটাকে যখন আপনি খুলছেন, এইখানেও একটা ডিজাইন আছে, এইখানেও একটা ডিজাইন আছে, যে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইনের পর এখানে কিছু একটা লিখছে, হ্যাঁ। তাহলে আপনার কয়টা ডিজাইন করতে হবে, এক। ফার্স্টে তো আপনি একটা পেজের জন্য ডকুমেন্ট সেটআপ করে নেবেন। ডকুমেন্ট কত, এখানে হবে 5.5 ওয়াইড আর হাইট হবে 8.5। এই ডকুমেন্টটা সেটআপ করার পরে শুধু জাস্ট কপি করবেন, যতগুলো পেজ দরকার ততগুলো কপি। কয়টা পেজ দরকার, 1 2 3, তারপরে কি আর কিছু আছে, এই পেজে কিছু নাই। তারপর একটা পেজ আছে 4 নাম্বার, এরপরে আর কি আছে, এরপরে আছে এই যে 5 নাম্বার, এই পেজে এসে কিছু একটা ডিটেলস লিখেছে, 6 নাম্বারে একটা ডিটেলস। এরপরে হচ্ছে তার কি শুরু হয়েছে, এই যে দেখেন ডিটেলস লেখা শুরু হয়েছে। তো আপনাকে কতগুলো পেজ নিতে হবে, এখানে প্রায় 665, 72 পর্যন্ত হচ্ছে তারা মার্ক করে রেখেছে যে 672টা একটা পেজ আছে। সো আপনাকে এই 672টা পেজ যদি ক্লায়েন্ট আপনাকে দেয় যে ভিতরের টেক্সটগুলো আপনাকে লিখতে হবে, তাহলে এতগুলো পেজ আপনাকে ক্রিয়েট করতে হবে। বাট এটা আপনার করার দরকার নেই, কারণ এই ভিতরের লেখাগুলো আসলে ইলাস্ট্রেটরে হয় না, বা করতে গেলে অনেক ঝামেলা হবে, সফটওয়্যার হ্যাং করে ফেলবে, এতগুলা কাজ করতে গেলে এগুলো ইনডিজাইনে করে ফেলে। জাস্ট টেক্সটগুলো হয়তো বা ওয়ার্ড ফাইলে থাকবে, সেখান থেকে কপি করে এনে ইনডিজাইনে ডিজাইন করবে। মেইন কাজ হচ্ছে আপনার কি ফ্রন্ট পেজ, ফ্রন্ট ইনার, যদি এই যে ইনারটা, যে ইনার পেজ, তারপরে হচ্ছে লিফ 1, লিফ 2 তে কোনো ডিজাইন নেই, লিফ 3 তে একটা ডিজাইন আছে। আপনাকে ক্লায়েন্ট বললো এই লিফ 3 পর্যন্ত, এবং 3 পরে যেটা লিফ 4, এই লিফ 4 পর্যন্ত বললো যে এই 5টা ডিজাইন। আর শেষের দিকে গিয়ে এই যে ব্যাকের ইনার এবং ব্যাক ইনার টু, যে এই দুইটা ডিজাইন আর ব্যাক পেজের ডিজাইনটা করতে বলবো। তাহলে আপনাকে টোটাল কয়টা পেজ নিতে হবে, এখানে ছিল 5টা, ওখানে 3টা, টোটাল কয়টা হলো, 8টা ডিজাইন করতে হবে।
তখন আপনি কি করবেন, আমি এই ডকুমেন্টের মধ্যে কিন্তু সব ডিজাইন করছি, আমার ফ্লেয়ার ডিজাইন জাস্ট ফ্রন্ট পেজের ডিজাইনের জন্য ডকুমেন্ট সেটআপ কমপ্লিট, আমার নোটপ্যাডের ছোট পকেট নোটপ্যাডের ডকুমেন্ট সেটআপ কমপ্লিট। এখন আমার কি দরকার, বুক দরকার, বই দরকার। আমি জাস্ট কি করব, বইয়ের এই কত ছিল, ওয়াইড ছিল 5.5 আর হাইট ছিল কত 8.5। 8.5 আমার বইয়ের টোটাল যে কাভারটা সেটাও হয়ে গেল, মানে একটা পেজ। এরপর আমি চলে যাব অবজেক্ট থেকে পাথ, সেখান থেকে অফসেট পাথ, ওই যে অ্যাজ ইট ইজ সব একই রকম 1 to 5 দিয়ে ব্লিড দিয়ে দিবেন। ব্লিডটা ছোট হলেও সমস্যা নেই, এখানে ব্লিড ছোটই রাখে। এরপর আবার আপনি আপনার ডকুমেন্টটাকে সিলেক্ট করেন, অবজেক্ট থেকে পাথ, সেখান থেকে অফসেট পাথে আসেন। কি দিতে হবে ভিতরে, সেফটি এরিয়া দিতে হবে, কারণ টেক্সট আছে অনেক। সেফটি এরিয়াটা আমি আরেকটু বাড়াই, 0.37 রাখলাম, ওকেতে প্রেস করেন, Ctrl+5। তো এটাকে এখন কপি করব কয়টা, 8টা। কয়টা হলো, 2 3 4 5 6 7 8, এই যে 8টা ডিজাইন কমপ্লিট হয়ে গেল। এখানে আপনার যেমন ব্লিডও আছে প্লাস সেফটি এরিয়া সহকারে আপনি ডিজাইনগুলো কমপ্লিট করবেন। এখন আপনি একটা একটা করে সব ডিজাইন করেন, অথবা একটা করে ডিজাইন কমপ্লিট করে এসে, যে যখন ফ্লেয়ার নিয়েছেন ফ্লেয়ারের ডিজাইন কমপ্লিট করে এসে আপনি নোটপ্যাডের ডিজাইনটা করলেন, নোটপেজের ডিজাইন কমপ্লিট। এরপর আবার বুক কভারটা বা বইয়ের যে ডিজাইন সেটা শুরু করলেন, কমপ্লিট করলেন। আমি কি বুঝাতে পারছি? আপু হ্যাঁ বলেন। বুঝার সুবিধাতে যেমন এই যে বুক কভারের যে 6টা 8টা যে পেজ, হ্যাঁ এখানে ধরেন ফন্টের হচ্ছে ফন্ট আর হচ্ছে ফন্ট ইনার, হ্যাঁ, তো এইটার কি কোনো হচ্ছে চিহ্ন দিয়ে রাখলে কি সুবিধা হয় নাকি হচ্ছে না না, এভাবে রাখলে আপনি যখন ডিজাইন করছেন এই প্রত্যেকটা জিনিস আপনাকে লিখে দিতে হবে, যে আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে। আপনি তো জানেন কোনটা কোন ডিজাইন, রাইট? এরপরে হ্যাঁ কারণ এই কাজটা যখন প্রেসে যাবে অথবা আপনার ক্লায়েন্ট যখন দেখবে, তখন তো তার বুঝতে হবে যে আপনি কোনটা কি ডিজাইন করেছেন। তখন জি আপনাকে লিখে দিতে হবে যে এটা হচ্ছে ফ্রন্ট। এভাবে আপনাকে প্রত্যেকটা আলাদা আলাদা করে লিখে দিতে হবে, এটা হচ্ছে ফ্রন্ট। এই যেভাবে নিচে লিখে দিবেন ব্রেকেট দিয়ে। এটা হচ্ছে ফ্রন্ট ইনার, কি হবে এখানে, ইনার হবে। এরপরে লিখে দিবেন, যেমন নোটপ্যাডের ক্ষেত্রে এক একটার এক এক নাম হয়, নামগুলো আমি নিজেও তো ভুলে গেছি, যে কি যেন বলে, কি কি যেন নাম আছে। তারপরে ধরেন এটা লিভ 1 লিভ 2, এভাবে আপনি প্রত্যেকটা নাম নিচে নিচে লিখে দিবেন। এটা হবে ব্যাক ইনার আর এটা হচ্ছে ব্যাক। লিখে দিলে যারা প্রেসের লোক আছে তাদের জন্য সুবিধা, কি সুবিধা হবে সেটাও বলে দিই। যখন সে দেখবে ফ্রন্ট ইনার এভাবে প্রত্যেকটার নাম, সে আস্তে করে কি করবে, এই পেজগুলোকে যে ফ্রন্টটাকে ধরে নিয়ে আসবে, এরপরে ব্যাকটাকে ধরে নিয়ে আসবে, এনে এই দুইটাকে এইভাবে অ্যাডজাস্ট করাবে। মানে এটা হচ্ছে টোটালি প্রিন্টের লোকেদের কাজ, এটা আমাদের কাজ না, আমার চিন্তাও না, আমার মাথা ব্যথাও না। সে এইভাবে দুইটাকে অ্যাডজাস্ট করাবে। কেন অ্যাডজাস্ট করালো বলেন তো? কারণ পেজটা যখন আপনি খুলছেন সব কিছু বাদ দেন, তখন কি ফ্রন্ট আর ব্যাক একসাথে থাকছে না? ফ্রন্ট আর ব্যাক পিছনের দিকে, সেটাই না। হ্যাঁ, আমরা যখন খাতার পেজ ছিঁড়ি তখন কি দুইটা পেজ একসাথে আসে না? দুইটা জি পেজ জি একসাথে ম্যাম। থাকবে, সে তখন এই যে এইভাবে নিয়ে, যে এই দুইটা হচ্ছে একসাথে হবে, আবার পরবর্তী যে দুইটা আছে এই দুইটাকে আবার নিয়ে আসবে, এই দুইটাকে আবার একসাথে করে তারপর সে কমান্ড দিবে যে এই পেজটা এতগুলা প্রিন্ট হবে, এভাবে কমান্ড দিতে থাকবে। যে এটা ধরেন কয়টা বই সে বানাতে চায়, সে 20টা বই বানাবে, তাহলে 20টা কমান্ড দিবে যে এই পেজ 20 বার প্রিন্ট হবে। তখন সে বাইন্ডিং করার সময় যে এই পেজটা রাখবে, রাখার পর আচ্ছা এখানে হচ্ছে ফ্রন্টটা আসবে আপনার ডানে আর ব্যাক যাবে বামে। আমরা এখানে ভুল করেছি, ব্যাকটা যাবে বামে।
কারণ আমি যখন বইটাকে উল্টা করে ধরছি তখন কিন্তু ফ্রন্ট পার্ট বাম পাশে আসে লেফট সাইডে, আর ব্যাক পার্ট ডান সাইডে আসে। আচ্ছা, এটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না, এটা প্রেসের লোকেরা টেনশন করবে। বাট আমাদের যে ডকুমেন্ট সেটআপ, এইখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? তারপর একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। সেটা হচ্ছে বই যখন আমরা ফোল্ড করে রাখি সাইডে যে বইয়ের যে একটা ইয়ে হ্যাঁ, ওই থাকে, যে বললাম প্রোডাক্ট প্যাকেজিং যেদিন করব, পরশু দিনের যে পরের দিন, ওই দিন দেখায় দেব যে এই যে সাইডের পার্টটা, কারণ এটা তো একটা পার্ট হবে, আমরা তো এখানে সিঙ্গেল সিঙ্গেল করছি, ওটা তো একটা হবে, মানে একটা ডিজাইনের মধ্যে টোটাল 1 2 3 4 5টা ডিজাইন বসবে। এটা প্রোডাক্ট প্যাকেজিং এর মধ্যে পড়ে। ওকে আমি দেখায় দেব, টেনশন নিয়েন না। ঠিক আছে, আমার বই কমপ্লিট। আচ্ছা, অনেক অনেক কাজ করে ফেললাম, এগুলো সব ডিলিট করেন, বই আমার দরকার নেই। আচ্ছা, বই 4 পেজে থাকুক, শুধু ফ্রন্ট ইনার, ব্যাক ইনার। এইবার আপনার ইনভেলপ, লেটার হেডে আসি। লেটার হেড কি? চলেন গুগলে চলে যাই। আমরা কি কি দেখলাম? ফ্লেয়ার ডিজাইন। ফ্লেয়ার ডিজাইন তো আগেই দেখে আসছি ফটোশপে, ফ্লেয়ার পোস্টার ডিজাইনগুলো কেমন হয়। যে এটা হচ্ছে আপনার দুই পেজেরও হতে পারে, ফ্রন্ট আর ব্যাক। এই যে আমরা ফ্লেয়ারটা করলাম, এটা তো আমার নোটপ্যাড ছিল, এটা হচ্ছে বুক বই ডিজাইন, এটা ছিল নোটপ্যাড হ্যান্ড নোট। আপনার এই ফ্লেয়ারটা যে আপনি নিলেন, ফ্লেয়ারটা শুধু এক পেজ নিয়েছেন, যদি 2 পেজ হয় এ পিঠ আর ও পিঠ, তাহলে অল্টার ধরে এটাকে জাস্ট কি করবেন, একটা কপি করে ফেলেন। এটা হবে ফ্রন্ট পেজের ডিজাইন আর এটা হবে ব্যাক পেজের ডিজাইন। ওকে, এই যে দুইটা যদি ডিজাইন হয়, এটা ফ্রন্ট পেজ আর এটা ব্যাক পেজ ধরে নিলাম, যদি এটা একটাই ডিজাইনই, কালার জাস্ট চেঞ্জ করে দিয়েছে। এই যে এইটা হচ্ছে ফ্রন্ট এবং ব্যাক পেজের ডিজাইন, তখন আপনি দুইটা কপি করে ডিজাইনগুলো আলাদা আলাদা হবে। এটা শুধু একটাই ফ্রন্ট পেজের ডিজাইন। আবার এখানে আসেন, দুইটা আলাদা ডিজাইন দেখিয়েছে। এই যে দেখেন, ফ্রন্ট পেজ ব্যাক পেজের ডিজাইন। এগুলো স্ট্যান্ডি ডিজাইন, সেম অ্যাজ ইট ইজ। আপনি যদি ফ্লেয়ার ডিজাইনটা ভালো করে বুঝে থাকেন, তাহলে যে কোনো ডিজাইনই আপনি মন দিয়ে করতে পারেন। শুধু আপনার কাজটা কি, ডকুমেন্টটা সেট আপ করা, কাজ জাস্ট এতটুকু। লিড নেবেন, সেফটি এরিয়া নেবেন, এতটুকু সেট আপ করাই হচ্ছে ডিফারেন্ট, মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। বাট ডিজাইন তো আপনার উপর ডিপেন্ড করবে। এখন এটাকে যদি আমি স্ট্যান্ডি না বলে ফ্লেয়ার বলি, কোম্পানির নাম বসিয়েছি, একটা ছবি, তারপরে হচ্ছে 3টা আইকন বসিয়ে হেডলাইন দিয়ে কাজ শেষ। এগুলা হচ্ছে লম্বা হবে, আর এগুলা ইঞ্চিতে না ফিটে হবে। যেমন 4 ফিট বাই 2 ফিট ফিটে হয়, তখন আমরা ইঞ্চিতে কনভার্ট করে নিই এই ডিজাইনগুলোকে। এই যে দেখেন, 2 পেজ ডিজাইন, ফ্রন্ট এবং ব্যাক পার্ট। আই ক্যাচিং 20টা পোস্টার ডিজাইন এবং ফ্লেয়ার ডিজাইনের বান্ডিল দেখিয়েছে। তো ফ্লেয়ার পোস্টার ডিজাইন বুঝতে পেরেছি। আপনি যদি বুক কভার ডিজাইন বলেন, বই ডিজাইন দেখি। এই যে দেখেন, সে আলাদা আলাদা করে দেখিয়েছে একটা বই ডিজাইন করতে গেলে আপনাকে কি কি ভাবে। এটা তো হচ্ছে ফ্রন্ট পার্ট, হ্যাঁ, এটা শুধু সে ফ্রন্ট পার্ট ডিজাইন করেছে। বাট এই যে বুক কভারের যে এই ফ্রন্ট পার্ট ডিজাইন করার পরেও এই ছোট্ট পার্টটাও ডিজাইন করতে হবে। বাট এটা তো একটা অ্যাডজাস্টেড, আমরা শুধু আলাদা আলাদা করে নিচ্ছি। ফ্লেয়ারের জন্য আলাদা ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট কপি করে নিয়ে যাচ্ছি, বাট এটা তো জোড়া লাগানো। এই জোড়া লাগানোটা কি করব, যে প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইনটা যখন আমরা মন দিয়ে শিখে ফেলবো, তখন আর এই জোড়া লাগানোর জন্য কোনো প্রবলেমই আমরা ফেস করব না। এই যে দেখেন, এখানে টোটাল ভিউটা দেখিয়েছে আপনাকে কয়টা ডিজাইন করতে হবে। ফ্রন্ট পার্ট, এরপরে ফ্রন্ট ইনার, এরপরে লিফ শুরু হয়েছে, যে 1 নাম্বার 2 3 4 5 6 7, এই যে 8 নাম্বার এসে ব্যাক কভার ডিজাইন। প্রত্যেকটা আলাদা আলাদা করে কি করেছে সে দেখিয়ে দিয়েছে। একটু জাস্ট ঘুরে ঘুরে দেখেন আর ডিজাইনগুলো দেখেন যে কেমন ডিজাইন হয়।
একটা বুক কভারে যে কি ইনফরমেশন থাকে, অনেক ডিটেলস থাকে নাকি জাস্ট টেক্সটগুলোকে দেখেন নামটাকে হাইলাইট করে তারা কি করেছে, ডিজাইন করেছে। ডিজাইনটা কেমন হয়, বুক টাইটেল, এটা হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি, আপনার চিন্তাধারা, আপনি কিভাবে চিন্তা করছেন, কিভাবে ডিজাইন করছেন। এটা মকআপ, মকআপে বসিয়েছে। আপনার চিন্তাধারাটা কেমন, কত সুন্দর করে আপনি ডিজাইনটা ফুটে উঠছেন। আর বুক কভার বা বুক ডিজাইনের মধ্যে কভারগুলোতে এত বেশি ইনফরমেশন থাকবে না, খুব সিম্পল একটা হেডলাইন থাকবে আর অথরের নাম বা একটা স্লোগান থাকবে, এতটুকুই। সাইডে কি থাকে, ওই বইয়ের যে হেডলাইনটা আর অথরের নাম দিয়ে প্রকাশনী বা শুধু এইটুক থাকবে, পিছনে হয়তো বা একটু ডিটেলস দেওয়া থাকবে প্রত্যেকটারই। বুক কভার, বুক ডিজাইনের পরে আমরা আরেকটা কি বললাম, লেটার হেড। লেটার হেডটা কাকে বলছে বলেন তো, কেউ কি লেটার হেড সম্বন্ধে জানি? লেটার হেড কাকে বলে? এখানে জব করেন কে কে? আমি কে? নাজমুল? মানিক। মানিক, তাহলে তো আপনার জানার কথা। বুঝতেছি না, আচ্ছা, কোনটা হবে ছবি দেখলে বুঝতে পারবো। লেটার হেড হচ্ছে একটা কোম্পানির নিজস্ব প্যাড। প্যাড বলি না আমরা, দোকান থেকে প্যাড কিনি আগের দিনে আব্বু আম্মুরা চিঠি লেখার জন্য। আমাদের যুগে তো আর চিঠি আমরা আদান প্রদান করি নাই, তারা চিঠি লেখার জন্য প্যাড কিনে নিয়ে আসতো সুন্দর সুন্দর ডিজাইনের। এই প্যাডগুলোকেই বলা হচ্ছে লেটার হেড, বাট এটা নির্দিষ্ট করা আছে কোনো কোম্পানির নির্দিষ্ট। এই যে ডাক্তার যে আমাদেরকে প্রেসক্রিপশন দেয়, প্রেসক্রিপশন যেটা বলছি, যে পেজটাতে লিখছে, এটাকেই বলা হয় লেটার হেড। লেটার হেডের মধ্যে কি থাকবে? লেটার হেডের মধ্যে শুধুমাত্র কোম্পানির লোগো, কোম্পানির সাথে কন্ট্যাক্ট করার যে ডিটেলস, সেই ডিটেলসটা থাকবে, খুব বেশি হলে স্লোগান। এই ইনফরমেশন ছাড়া আর কিচ্ছু থাকবে না। এই যে ভিতরে ডিটেলস দেখছেন লেখা, এটা জাস্ট ডেমো লেখা, ডেমো লেখা দেখাচ্ছে। এগুলা কিন্তু আমরা লিখবো না, আমরা জাস্ট ডিজাইনটা করব। এই ডিজাইনটা কি করেছে দেখেন। আর লেটার হেড স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 8.5/11 অ্যাজ ইট ইজ ফ্লেয়ারের মতো বা নোটপ্যাড যেটাই ডিজাইন করেন। বাট ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে, ক্লায়েন্ট হয়তো বা সাইজে বড়ও করতে পারে, ছোটও করতে পারে, A4 পেপারও হতে পারে, যেটাই হোক না কেন। আপনি তো ডকুমেন্ট সেট আপ করার পরে আপনার কাজ কি? কাজ হচ্ছে ডিজাইন করবেন। ডিজাইনটা এমনভাবে করবেন, একটা আছে স্ট্যান্ডার্ড ডিজাইন আর একটা আছে ব্যাড ডিজাইন। ওই যে আমরা ব্যাড অ্যান্ড গুড ডিজাইন পড়ে আসছিলাম না, আপনাকে ডিজাইনটা এমনভাবে করতে হবে যাতে মধ্যে জায়গাটা অনেকখানি খালি থাকে। বিকজ সে যখন কোনো অ্যাপ্লিকেশন লিখবে বা কোনো কাজ লিখবে, দেখেন এইখানে আমি যদি ভাগ করি, এই প্রথম পার্টটুকু ব্লক হয়ে গিয়েছে লোগো আর কন্ট্যাক্ট ইনফরমেশনের জন্য। নিচে একটা লাইন দিয়েছে, মোটামুটি অনেকটা জায়গা সে ফাঁকা রেখেছে টেক্সট লেখার জন্য। এখন এখানে সে ওয়ার্ক অর্ডার লিখতে পারে, এখানে সে কোটেশন বানাতে পারে, এখানে সে অ্যাপ্লিকেশন করতে পারে, কাউকে চিঠি লিখতে পারে, অথবা ইনফরমেশন লিখে কাউকে ইনভাইট করতে পারে। এই ডিজাইনটা আবার এখানে একটা দেখেন ডিজাইন, ফার্স্টে তো এতটুকু জায়গা আপনি নষ্টই করলেন, আমরা নষ্ট করে দিলাম কোম্পানির লোগো আর ইনফরমেশন বসিয়ে। আবার এমন একটা ডিজাইন করেছি নিচে থেকে প্রায় মোটামুটি 1/4 জায়গা নষ্ট। সে কি চাইলে এখানে কিছু লিখতে পারবে? পারবে না, কারণ তাকে এই হোয়াইট কালার ফাঁকা জায়গাটাতে কি করতে হবে, লিখতে হবে। তো আপনাকে ডিজাইনটা এমনভাবে করতে হবে যাতে কি হয়, মোটামুটি অনেকটা জায়গা থাকে, ক্লায়েন্ট যাতে খুব সুন্দর করে সেটা কি করতে পারে। এই যে এটা হচ্ছে আপনার কাজ। এই ডিজাইনটা হচ্ছে আপনাকে করে দিতে হবে, ভিতরে কোনো টেক্সট দেওয়া যাবে না। এগুলো সব মকআপ, মকআপের মধ্যে লেখা ছিল, সেই লেখাগুলো বসেছে। বুঝতে পেরেছেন? এই ডিজাইনটার মধ্যে কি কি থাকবে কৃষ্ণান? লেটার হেডে কি কি ইনফরমেশন থাকবে?
কোম্পানি নেম, ওকে। কোম্পানি লোগো, হ্যাঁ, লোগো, ইনফরমেশন। এখানে মেনলি লোগোটাই থাকে, কোম্পানির নাম অত থাকে না, কারণ লোগোর মধ্যে ওর নামটা থাকে। নাম আর লোগো এই দুইটা একটা থাকবে, আর হচ্ছে ওর সাথে কন্ট্যাক্ট করা যাবে, ফোন নাম্বার, ইমেল, ওয়েব অ্যাড্রেস। এই কন্ট্যাক্ট ইনফরমেশন এবং অ্যাড্রেস বা লোকেশন আপনাকে সুন্দর করে সাজিয়ে, সে এখানে কোম্পানির লোগোটা বসালো, এখানে ফোন নাম্বার, মেইল আর ওয়েব অ্যাড্রেস দিছে, আর নিচে দেখেন অ্যাড্রেস দিছে। এখানে সে কি করেছে, উপরে জাস্ট মিডলে লোগোটা বসিয়েছে আর নিচে ইনফরমেশন দিয়েছে। এখানে সে ডিজাইন কিচ্ছু রাখেনি, জাস্ট এখানে এসে ছোট্ট একটা ডিজাইন, লোগো উপরে, ইনফরমেশন নিচে, মধ্যে জায়গাটা ফাঁকা। যত সিম্পল আপনি ডিজাইন করতে পারবেন, লেটার হেড ডিজাইনটা হচ্ছে সিম্পল ডিজাইন, একদমই সিম্পল। দেখেন জাস্ট বাম পাশে তিনটা স্ট্রাইপ রাখছে, লোগো আর ইনফরমেশন, আর পুরা জায়গাটা তার জন্য ফাঁকা বা খালি রেখেছে। যত সিম্পল ডিজাইন করবেন তত সুন্দর হবে কি আপনার লেটার হেড। মনে রাখবেন লেটার হেডটা একদম সিম্পল ডিজাইন হবে। চলেন লেটার হেডটা ডিজাইন করি আমরা। তাহলে এটা গেল কি, ফ্লেয়ার ডিজাইন গেল। নোটপ্যাড, পকেট নোটপ্যাড হতে পারে বা বড় নোটপ্যাড হতে পারে, বা দোকান থেকে আমরা যে প্যাড কিনে আনি লেখার জন্য সেটাও হতে পারে। স্কুল কলেজে থাকতে যে প্যাডে খাতায় লিখতাম স্ট্রাইপ করা বা প্যাড, সেটাও হতে পারে। বুক কভার চলে গেল। এখন আসেন কোথায় যাব, বামে আসি। এবার আমরা যাব হচ্ছে কিসে, লেটার হেড ডিজাইনে। লেটার হেড একটা পেজই হবে। আপনি পেজের মাপটা নিয়ে নেন, কত ধরে নিলাম A4 পেপার। A4 পেপারের সাইজ কত, ওয়াইড হবে কত, 8.69, 8.5। আর হাইট হবে 11 পয়েন্ট, সরি 8.26। 8.26 হচ্ছে ওয়াইড, আর হাইট হবে 11.69। ওকেতে প্রেস করেন। এইটা হচ্ছে আপনার লেটার হেড। তাহলে লেটার হেডের চারপাশে কি দিতে হবে, ব্লিড দিতে হবে। অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, সেখান থেকে অফসেট পাথ, ব্লিড দিয়ে দিলাম 0.125। প্রিভিউ অন করে দেখেন, ওকে। ব্লিডের কালার এমন একটা কালার হবে যে কালারটা আমরা কার্ডে বা আমাদের পেজে থাকবে না। শেপটাকে আবার সিলেক্ট করেন, চলে যান অবজেক্ট, সেখান থেকে পাথ, অফসেট পাথ অ্যাজ ইট ইজ ফ্লেয়ারের মতো। এখানে হবে -0.25 হচ্ছে সর্বনিম্ন, আর এর থেকে বেশি আপনি দিতে পারেন, বাট আমি এখানে বেশি দিব না, আমি এখানে 25ই রাখলাম, 0.35 রাখি। ওকেতে প্রেস করেন, Ctrl+5। লেটার হেড কমপ্লিট। তো এটার মধ্যে কি আসবে, শুধু একটা লোগো আসবে। ধরে নিলাম আমাদের লোগোটা হচ্ছে অ্যালাইনমেন্ট করে দেই। মনে করি যে এটা হচ্ছে আমার লোগো। লোগোটা আমি এখানে বসালাম, যে এখানে থাকবে লোগোটা। ওকে। আর আপনি কোনো ইনফরমেশন বসাতে চাচ্ছেন, এখানে ইনফরমেশন বসলো।
যে ফোন নাম্বার, ইমেল আইডি। আমরা এখানে অ্যাড্রেস এটা ইনফরমেশন দিলাম, এটাকে হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট করে দিয়ে যে এটা এখানে বসায় দিলাম। অবশ্যই সেফটি এরিয়ার ভিতরে থাকবে। ওকে, এতটুকু বসালাম। এখন আপনি যদি কোনো ডিজাইন দিতে চান, যে আমি একটু ডিজাইন অ্যাপ্লাই করতে চাই, ডিজাইন দিতে পারেন, নো প্রবলেম। আমি এক কাজ করি, আমি হচ্ছে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিই। এখানে হচ্ছে যেহেতু সেফটি এরিয়া, আমি এখানে একটা ব্লক নিয়ে নেব। এটা কালার দেব ফার্স্টে ডার্ক গ্রিন। এটাকে অল্টার ধরে একটা কপি করি, কন্ট্রোল ডি। এটার কালারটা দেব হচ্ছে এই কালারটা। এটাকে আবার একটু এটার কালারটা দিলাম আরো লাইট কালার। এই তিনটাকে অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, আর লাস্টেরটার কালার দেব এরকম একটা কিছু, যে একটা অ্যালাইনমেন্ট, আর কিছুই না। তাহলে আমার লেটার হেড ডিজাইনও কি হলো, কমপ্লিট হয়ে গেল। যত সিম্পল রাখতে পারেন, বা ক্লায়েন্ট যে এরকম ডিজাইন চায়, আপনি তো অবশ্যই ক্লায়েন্টের সাথে কথা বলবেন, ক্লায়েন্ট কী চাচ্ছে। এখন সে হয়তো বা বলতে পারে যে আমার এই লেটার হেডটা বা আমার যে প্যাডটা আছে, প্যাডের মধ্যে আমার কোম্পানির কি বলে এই লোগোটা হচ্ছে জলছাপ আকারে থাকবে, জলছাপ করে দিতে হবে। তাহলে আপনি তাদেরকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে মিডল অ্যালাইনমেন্ট করে দেন। এরপরে এটাকে একটু বড় করেন, এরপর অপাসিটি কমিয়ে দেন এখান থেকে। তার কোম্পানির যে লোগোটা, সেটা জলছাপ আকারে থাকবে। অ্যাজ ইট ইজ ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে আপনি কি করবেন, লেটার হেড ডিজাইন করবেন। আপু নিচে যে ডিজাইন যেটা করবেন, এটা হচ্ছে তো সেফ জোনের বাইরে করলেন, এটা কাটা পড়বে না আপু যদি প্রিন্ট হয় এটা? না না, আসলে কাটাটা আপনি সেফ জোনে রাখবেন কি, কাটা আনফরচুনেটলি হয় মাঝে মাঝে যে কাটা পড়ে যায়, বাট কাটা পড়লে তো এমন না যে পুরো এতটুকু জুড়েই কাটা পড়ে যাবে, একটু 19-20 হয়ে যায়, খুব বেশি হলে এতটুকু বা এতটুকু হতে পারে। যখন দেখবে, কারণ একবার যদি ভুল হয়ে যায় এবং সেটা যদি খুব বেশি পড়ে, তাহলে তো তারা আবার ঠিক করে নেবে। তারা আবার যে এইটা কাটা পড়ে আসছে, যখন কাগজটা হাতে নেবে, কারণ ওরা যখন কাটছে, কাটলে তো আলাদা হয়ে যাচ্ছে, দেখলো আল্লাহ অনেক বেশি
সাইড পড়ে গেছে, তার মানে মেশিনে কোনো গড়বড় হচ্ছে। তারা তখন মেশিনটা ঠিক করে নিল। আমরা সেফ জোনের ভিতরে শুধুমাত্র লোগো আর টেক্সটটা রাখি যে এখন দেখেন আমি সেফ জোনের ভিতরে রাখছি, এমনও তো হতে পারে যে তার মেশিন এমনটাই নষ্ট হয়েছে আমার লেখা এখান থেকেও সেফ জোনের ভিতরেও কেটে চলে গেল। এটা হতে পারে। হতে তো পারে, মিস্টেক হতেই পারে। তখন সাথে সাথেই তারা দেখবে আচ্ছা লেখা কিন্তু এখান থেকে কাটা পড়ে গেছে, অথবা ডিজাইনটা কিন্তু মোটামুটি পুরাটুকুই কাটা পড়ে গেল, নিচে তো একটা ডিজাইন আসার কথা ছিল। তখন আবার তারা ঠিক করে নেবে। আপনি চাইলে এই ডিজাইনটাকে আরেকটু বড় করে দিতে পারেন, নো প্রবলেম, বড় করলে সমস্যা হবে না। জাস্ট আরেকটু এভাবে থাকো, বাট ম্যাক্সিমামই এই ডিজাইনগুলো সেফটি এরিয়ার বাহিরেই থাকে। ওকে। কারণ এই সেফ এরিয়ার জোনের মধ্যেই আমরা ধরে নিলাম যে ক্লায়েন্ট এই ভিতরেই লিখবে, এই লেখাটার বাহিরে যাবে না। আপনি যখন কোনো লেখা লিখছেন তখন কিন্তু একটা সুন্দর অ্যালাইনমেন্ট করে লিখেন, রুলার করা থাকে খাতায়, ছোটবেলায় আমরা যখন লিখতাম। আমার লেখাটা যাতে সুন্দর থাকে এবং একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে থাকে সেটার উপর ডিপেন্ড করেই আমরা সেফটি এরিয়া দিয়ে নিচ্ছি। ছোটবেলায় আমরা বাংলা, অঙ্ক, ইংরেজি খাতাগুলো লিখতাম না, কেন ওইখানে রুলার মার্ক করা থাকতো? এই কারণেই মার্ক করা থাকতো। মানজারুল, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? বলতে যাচ্ছি ম্যাডাম, ধরেন এই জিনিসটা আমি প্রিন্টিং এ যখন দিব তখন কি এইভাবেই সেভ করে পাঠাবো নাকি মকআপ করে তারপর দিতে হবে? বুঝি নাই, কি করে দিবেন? মানে যখন আমি প্রিন্টিং এ পাঠাবো তখন কোন মানে সাইজটাকে আর কি পাঠাবো, কিভাবে পাঠাবো? এই যে ফাইল পাঠাবেন, এআই ফাইল, ইলাস্ট্রেটরের ফাইল পাঠাবেন, ফাইল ছোট করে পাঠাতে হবে। ইলাস্ট্রেটরের প্রথম ক্লাস 1 নাম্বার যে ক্লাসটা ছিল সেখানে বলেছিলাম ডকুমেন্ট সেটআপের সময় যে আপনি যখন ইলাস্ট্রেটরের ফাইলটা সেভ করবেন দুইটা ফাইলে থাকবে, একটা হচ্ছে প্রিন্টেবল আর একটা হচ্ছে এডিটেবল। এডিটেবল মানে হচ্ছে পরবর্তীতে আপনি চাইলে এডিট করতে পারবেন, আর প্রিন্টেবল মানে হচ্ছে সরাসরি প্রিন্টে চলে যাবে। তখন আপনার যা যা জিনিস থাকবে সবাইকে আপনি শেপে কনভার্ট করে দিবেন। শেপে কনভার্ট করে ফাইলটা যখন সেভ করছেন, সেভ করার সময় এই যে অবশ্যই ইলাস্ট্রেটরে থাকবে এবং এইটার এই যে এখান থেকে একটু কমিয়ে লো রেজোলিউশন করে দিবেন, যত লো করা যায়। কারণ আপনি সিসি ব্যবহার করছেন, আমার বাসায় তো সিসি বা আমার ফ্যাক্টরিতে তো সিসি সফটওয়্যারটা নাও থাকতে পারে, আমি তো CS2 ব্যবহার করতে পারি, অথবা ইলাস্ট্রেটর 10 ব্যবহার করতে পারি, বা তার চেয়েও ছোট ইলাস্ট্রেটর 8 থাকতে পারে। একটু লো ভার্সন করে দিতে হয়, 10, 8 এর মধ্যে রাখলেই এনাফ। এটাতে সিলেক্ট করে তারপরে হচ্ছে আপনি আপনার ফাইলটা পাঠিয়ে দিবেন। ঠিক আছে? ফ্লেয়ার গেল, নোটপ্যাড গেল, বুক কভার গেল, লেটার হেড গেল। একটা কোম্পানির যেমন লেটার হেড থাকে সেম অ্যাজ একটা কোম্পানির কি থাকতে পারে, এনভেলপও থাকতে পারে। সে যে এই যে লেটারটা লিখছে বা যে ফাইলটা যে ডকুমেন্টটা লিখছে, কোটেশন হোক, ওয়ার্ক অর্ডার বা চিঠি, অ্যাপ্লিকেশন যেটাই হোক, যখন একটা অন্য একজনকে এটা সেন্ড করবে আমরা তখন কি ব্যবহার করি? এনভেলপ ব্যবহার করি। একদম ভালো উদাহরণ দেই, আপনি কোনো ডাক্তার দেখাতে গেলেন, ডাক্তার আপনাকে কি দিল? প্রেসক্রিপশন দিল বা একটা ফাইল দিল। এখন ডাক্তারের ফাইলের জন্য কি আলাদা একটা ফাইল থাকে না? এই ফাইলটা আপনাকে ডিজাইন করতে দিয়েছে, তখন আপনি কি করবেন, কিভাবে ডিজাইন করবেন? তো আসি এনভেলপ ডিজাইনে। এনভেলপ ডিজাইন কত রকম হয়? এনভেলপ ডিজাইন সাধারণত দুই সাইজের হয়, একটা হচ্ছে হরিজন্টালি আর একটা হচ্ছে ভার্টিক্যালি। হরিজন্টালি আমরা কাকে বলছি? যে এই যে এরকম লম্বা লম্বি মুখটা উপরের দিকে। আর ভার্টিক্যালি কি বলছি? ভার্টিক্যালি মানে হচ্ছে মুখটা এই দিকে থাকবে না, এই যে এই পাশে থাকবে, যেটা হচ্ছে এই যে এটা দেখেন, এই দুইটার মধ্যে ডিফারেন্স দেখেন। এটাও কিন্তু লম্বা লম্বি এনভেলপটা, বাট মুখটা কোন দিকে রাখছে? এই পাশে। এটাও তো লম্বা, তাই না? লম্বাই, সবগুলো এনভেলপই লম্বা, বাট মুখ রাখছে
বড় পার্টের দিকে, হোয়াইট যেদিকে সেই দিকে রেখেছে। দুইটা ডিফারেন্স বুঝতে পেরেছেন? আবার লেটার এইটা হচ্ছে 3/1 সাইজ, মানে থার্ড ওয়ান এটা হচ্ছে লেটার এনভেলাপ। আরেকটা এনভেলাপ হয় A4 সাইজের, মানে A4 এর পেপার যখন আপনি কোনো, এটা তো হচ্ছে আপনার ফাইলটা যখন কোনো এনভেলপে রাখবেন তখন কি হবে, এইরকমটা হবে। আবার আপনি যদি এনভেলপ ডিজাইনটা বুঝতে পারেন তাহলে ওই যে ব্যাগের উপরে যে কাভার ডিজাইন করে সেটাও কিন্তু পারবেন। এখানে 3 ধরনের এনভেলপ দেখিয়েছে। এটা হচ্ছে 3/1 এনভেলপ, A4 পেপার, A4 এর চেয়ে আবার একটু সাইজে বড়, কোনো ডকুমেন্ট প্রিন্ট করলে তখন এরকম বড় এনভেলপ হয়। এই যে আরো ডিটেলসে দেখেন, বিজনেস কার্ড 2 ধরনের এনভেলপ, এটাও সাইজ যা, এইটারও সাইজ তা, সেম অ্যাজ ইট ইজ সাইজ, বাট এই এনভেলপটার মুখ হচ্ছে হাইট বরাবর আর এই এনভেলপটার মুখ হচ্ছে ওয়াইড বরাবর। আর এটা হচ্ছে বড় এনভেলপ। বড় এনভেলপ বা A4 এনভেলপগুলো কি হয়, মুখগুলো আসলে ওয়াইড বরাবরই হয়, বা লম্বালম্বি যে সেই পার্টেই হয়। বুঝতে পেরেছি? নাকি কোনো কনফিউশন? এখানে 13 লেখা যায় P5 P6 P7 এরকম। হ্যাঁ, বিভিন্ন সাইজের এগুলো কি থাকে। লেটারের সাইজ? রাইট, এটা হচ্ছে আপনাকে জেনে নিতে হবে, কারণ ইনভেলপের তো বিভিন্ন নাম থাকে, যে সিসি কোনটা, C5 কোনটা, বা A4 কোনটা। একটু সার্চ দিয়ে দেখবেন এক একটার এক এক মেজারমেন্ট থাকে। আমরা জাস্ট সিম্পল ওয়েতে কিভাবে হবে, যে এই যে এই দুইটার সাইজ তো একই রকম হবে, এই দুইটার সাইজ কিভাবে মেনটেন করে হচ্ছে আপনার যে লেটার হেডটা আছে বা A4 পেপার, ধরে নিলাম A4 পেপার, এই পেপারটাকে আপনি যখন ভাঁজ করবেন তখন কিভাবে ভাঁজ করবেন, 3 ভাঁজ করি না আমরা ফোল্ডিং করে, 3 ভাঁজ করি। যে ফার্স্টে হচ্ছে উপরের পার্টটাকে একটা পার্টের মধ্যে দিই, তারপর হচ্ছে লাস্টের পার্টটাকে আরেকটা পার্টের মধ্যে, টোটাল 3টা ভাঁজ করি। 3টা ভাঁজ করলে মেজারমেন্টটা কি আসে? আচ্ছা, আমরা এই এই পেপারটাকে, এটা না সাদা কালার পেপারটাকে অল্টার ধরে নিয়ে যাই। এইটা হচ্ছে আমার A4 পেপার। এই পেপারটাকে আপনি যখন ফোল্ডিং করবেন তখন 3টা ভাঁজ হবে, যে এইটাকে উপরের পার্টটাকে এইভাবে ফোল্ডিং, এখানে ফোল্ডিং করে ভাঁজ করে এখানে দিবেন, আবার নিচের এই পার্টটাকে এখানে ফোল্ডিং করে এখানে ভাঁজ দিবেন। আমি একটা লাইন টেনে দেখাই। এরকমটাই তো হবে, যে এটাকে আপনি কি করছেন, এই দিক থেকে ভাঁজ করে এখানে রাখছেন, এইটাকে এই দিক থেকে ভাঁজ করে এখানে রাখছেন, তাহলে পেপারটা কি হয়ে যাবে, এতটুকু হয়ে যাচ্ছে না? জি ম্যাম। চিঠিটাকে আমি ভাঁজ করলাম 3 ভাঁজ, তখন তো চিঠিটা এতটুকু হয়ে যাবে। এখন এটার সাইজ কত সেটা আপনি মেজারমেন্ট করেন, এটার সাইজ কত আসে তা মেজারমেন্ট করেন। মনে রাখবেন সাইজ যত আসছে ইনভেলপটা তার থেকে মিনিমাম 0.2 বেশি হবে, ওয়াইড বরাবর হাইট বরাবর। কারণ আপনি যদি এইটাকেই ইনভেলপ বানান, যখন চিঠিটাকে ভাঁজ করে এর ভিতরে রাখতে যাবেন, ধরে নিলাম একটা ঈদ কার্ড, আপনি যদি কার্ডের সাইজে ইনভেলপটা বানান, তাহলে কার্ডটা যখন ইনভেলপের ভিতরে রাখতে যাবেন তখন কি হবে, ছিঁড়ে যাবে না যদি মুখোমুখি হয়? তাই ইনভেলপের সাইজটা মিনিমাম 0.2 কি করতে হয়, বড় রাখতে হয়। ধরে নিলাম যে আমার এই চিঠিটা ভাঁজ করার পরে ওয়াইড আসছে কত, 8.5, ধরে নিলাম ওয়াইড আসছে 8.5 আর হাইট আসছে কত, 4, মানে 4, হাইটে কত আছে 4 আর ওয়াইড আছে 8.5। তাহলে আমি যে এনভেলপটা ডিজাইন করব সেটার মান কত হবে,
হোয়াইট কত দিবেন? হোয়াইট ছিল 8.5, তাহলে আপনি এখন হোয়াইট কত দিবেন? 8 পয়েন্ট, মিনিমাম 0.2 বেশি হবে। 8 পয়েন্ট কত দিব? 8.2 দিলে তো ঠিক হয়েছে না? ও শিট, কি করেছি? এটা হচ্ছে 8.5, এইদিকে 8.5 ইঞ্চি। ওয়াইড হচ্ছে 8.5 ইঞ্চি আর হাইট হচ্ছে 4 ইঞ্চি। এটা হচ্ছে মেজারমেন্ট। এইদিকে হচ্ছে 4 আর এদিকে হচ্ছে 8.5। এখন আপনি যদি ইনভেলাপ সেটাই বানান, এইটার যে সাইজ আছে ওই সাইজ অনুযায়ী যদি আপনি ইনভেলাপ বানান, ধরে নিলাম এইটাই কত 8.5 আর হচ্ছে 4, এটাই আমরা ক্রিয়েট করলাম। কালারটা আলাদা করে দিই, যে ইনভেলাপের কালারটা অন্য আরেকটা কালার দিলাম, রেড কালার দিই না, পসা কালার, এই কালারটা দিলাম। এখন এই এনভেলপটার ভিতরে আপনি কি করতে চাচ্ছেন? চিঠিটা রাখতে চাচ্ছেন। যখন এই চিঠিটাকে এটার ভিতরে এইভাবে রাখবেন, তখন দেখেন কি হলো, উপরে নিয়ে আসি, এটা তো একদম মুখোমুখি হয়ে যাচ্ছে, রাইট? মুখোমুখি। তো আপনি যখন আঠা দিয়ে লাগাচ্ছেন, এটা যখন রাখতে যাবেন, হয় আপনার এই চিঠি নষ্ট হবে, ভাঁজ পড়ে যাবে, নয়তো ইনভেলপ কি হবে? ছিঁড়ে যাবে। হয় চিঠিটা নষ্ট হবে, নয়তো ইনভেলপটা ছিঁড়ে যাবে। তাহলে আপনি যখন ইনভেলপটা ডিজাইন করছিলেন, তখন আপনাকে কি বলেছি আমি? যে মিনিমাম যে সাইজটা থাকবে ভাঁজ করার পরে, বা চিঠিটা ভাঁজ করার পরে যে সাইজটা থাকবে, তার থেকে 0.2 আপনাকে বেশি দিতে হবে। দ্যাট মিনস আপনি যখন ইনভেলপের সাইজ নিচ্ছেন 8.5 ওয়াইড ছিল, তাহলে এখানে মিনিমাম 8.7 নিতে হবে, 0.2 অ্যাড করতে হবে। 8.5 হয়ে যাবে 8.7, বা এর চেয়ে একটু বেশি হতে পারে, খুব বেশি নেওয়া যাবে না, খুব বেশি বড় হলে আবার অড লাগবে। তো এখানে আপনি 7 অথবা 8 নিলাম। আর হাইট কি হবে? হাইট আমি দিলাম 4.2। ওকে করেন। এইবার কালারটা চেঞ্জ করে দেন। এখন আপনি কার্ডটাকে নিয়ে আসেন, পিছনে পাঠিয়ে দেন। যখন এই দুজনকে আপনি মিডল অ্যালাইনমেন্ট করে দেন, এইবার যখন আপনি চিঠিটাকে, এই সাদা কালারটা হচ্ছে আমার চিঠি আর ইয়েলো কালারটা কি খাম, চিঠিটাকে যখন আপনি কার্ডের মধ্যে রাখছেন, তখন কি হচ্ছে না, কোনো সাইডের সাথে সে টাচও করছে না, আপনার ইনভেলপও নষ্ট হওয়ার সম্ভাবনা নেই, আবার চিঠিটাও নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। বুঝাতে পেরেছি? এনভেলপের সাইজটা কি হবে? আপনার চিঠি ভাঁজ করার পরে যে সাইজ, তার থেকে মিনিমাম 2 বেশি থাকবে। 0.2 কি করবেন? বেশি করবেন। আচ্ছা চলেন এবার এনভেলপ ডিজাইন করি। এনভেলপটা তো আর আসলে এরকম হবে না। সো এনভেলপের সাইজটা কি হবে? 0.8 আর 4.2। ওকে দিলাম। এটা হচ্ছে আমার এনভেলপ। আমরা দুইভাবে ডিজাইনটা দেখব। একটা হচ্ছে ম্যানুয়ালি, বা সবাই যেভাবে শেখায় ইলাস্ট্রেটরের ভাষায়, আরেকটা হচ্ছে চুরি করে শিখব, শর্টকাটে কিভাবে শিখব। ফার্স্টে আমরা ম্যানুয়ালি শিখব। ম্যানুয়ালি হচ্ছে, এনভেলপটাকে দূরে নিয়ে যান, কাছাকাছি হয়ে গেছে। এই এনভেলপটাকে আমরা কি করলাম?
এই যে প্রপার্টিস দেখতে পাচ্ছেন, প্রপার্টিস অন করেন, এখানে ট্রান্সফর্ম আছে, অথবা আপনি উইন্ডো থেকে ট্রান্সফর্মটাকে নিয়ে আসতে পারেন। এখানে যাবেন, সেখান থেকে এই যে ট্রান্সফর্ম সিলেক্ট করে ট্রান্সফর্ম অপশনটাও চলে আসবে। অ্যাজ ইউ উইশ, আপনি যে কোনোভাবে ট্রান্সফর্ম আনতে পারেন। আমি প্রপার্টিস থেকে কাজ করি। শেপটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এটাকে অল্টার ধরে আপনি কপি করে কোথায় নিয়ে যাবেন, উপরে নিয়ে যাবেন, ছেড়ে দেন। না, ফার্স্টে নিচে নিয়ে আসি, অল্টার ধরে নিচে নিয়ে আসি। ওকে, এই শেপটা হচ্ছে স্ট্রোক হয়ে গেছে, স্ট্রোক না থাকলে তো বোঝা যাবে না। এই শেপটাকে আপনি অল্টার ধরে নিচে নিয়ে আসলেন, এটা হচ্ছে ইনভেলাপের পিছনের পার্ট। ইনভেলাপের কি পিছনের পার্ট, যেটা ফোল্ড হয়ে যাবে, এই জায়গাটা ফোল্ডিং হবে এবং ঘুরে যাবে। ঘুরে গেলে এটা কি ইনভেলাপের সমান হয়? দেখেন তো, এই যে এটাতে দেখেন, এই যে পেজটা, এটা তো ইনভেলাপের ফ্রন্ট পার্ট আমরা নিয়ে নিছি, এরপর ফোল্ডিং হয়ে পিছন দিয়ে ঘুরে আসলো, এটা কি ইনভেলাপের এই ফ্রন্ট পার্টে যতটুকু তার সমান হয়েছে নাকি একটু ছোট আছে? এই যে এই পার্টটা একটু ছোট আছে। একটু ছোট থাকবে, কারণ কি আপনি যখন কাগজটা ভিতরে রাখবেন তার তো মুখ আছে, আপনি মুখটা বন্ধ করবেন। সো এটার মেজারমেন্ট কি হবে, প্রপার্টিসে চলে যাই, এই যে ট্রান্সফর্ম, ফটোশপে দেখে আসছিলাম ক্যানভাস সাইজে, যে উপর থেকে যদি নিচের দিকে বাড়তে চায় উপরে সিলেক্ট করতে হবে, যদি নিচের থেকে উপরের দিকে বাড়তে চায় নিচে ক্লিক করতে হবে, ডানে যদি বাড়াতে চান বামেরটা সিলেক্ট, বামে যদি বাড়াতে চান ডানেরটা সিলেক্ট। এখন আপনি খেয়াল করেন ট্রান্সফর্মটা কোন দিকে অ্যাডজাস্ট থাকবে, আমি চাচ্ছি নিচের দিক থেকে এটা কমে যাবে, নিচের দিকে কমে, তার মানে এইখানে অ্যাডজাস্ট থাকবে। সো আপনাকে অ্যাডজাস্ট করে দিতে হবে এই পয়েন্টটা। এরপরে হাইটটাকে কত কমাতে চান, আমি এখানে হাইটটাকে দিতে চাই 3.8, ওকেতে প্রেস করেন। আমি হাইট ছোট করতে চাচ্ছি, ওয়াইড কেন ছোট হচ্ছে? এই যে দেখেন এটা আনলক অবস্থায় আছে যে কারণে। এবার আমি 3.8 করে দিলাম। এভাবে তো ঠিকই কাজ করতেছে, সমস্যা কি? হাইটটাকে আমরা করে দিব কত, 3.5, এখান থেকে 3.5 না 3.8 করে দিলাম, ওকেতে প্রেস করেন। দেখেন এই উপরেরটা থেকে একটুখানি কিন্তু ছোট হয়ে গেল, এই যে যখন সে ঘুরে আসবে এটা এই যে এতটুকু ছোট থাকবে, ক্লিয়ার, ছোট হয়ে গেল। আবার এইটাকে আপনি কি করবেন, অল্টার ধরে একটা কপি করবেন, ডানে নিয়ে যান, এখন অ্যাডজাস্ট থাকবে কোথায়, এই পার্টটাতে। সো পয়েন্টার এখানে অ্যাড করবেন, হোয়াইট কমে আসবে, আমি এখানে করে দিলাম 1 ইঞ্চি, এন্টারে দেন, এই যে 1 ইঞ্চি। আবার এইটাকে আপনি অল্টার ধরে আরেকটা কপি করেন, এবার অ্যাডজাস্ট থাকবে এই পয়েন্টটাতে, দ্যাট মিন্স এইখানে হোয়াইট কত কমে যাবে, 1 হয়ে যাবে, 1 ইঞ্চি রাখতে চাই, কমে গেছে। এটাকে আপনি আবার অল্টার ধরে কপি করেন, এখন হচ্ছে যে মুখ বন্ধ হবে, মুখ বন্ধ করে আপনি কি করবেন, জোড়া লাগাবেন, তাহলে এবার সে অ্যাডজাস্ট থাকবে নিচের পার্টটাতে, দ্যাট মিন্স এই নিচের পার্ট। হাইট কত হয়ে যাবে, হাইট আমি রাখলাম 1.3, এতটুকু। ইনভেলপের কাজ শেষ। এখানে এসে একটু জাস্ট আপনি যে এই পয়েন্টটাকে ধরেন, শিফট ধরে এই পয়েন্টটাকে ধরেন, এরপর এটাকে রাউন্ড করে দেন, যে এটা পিছনের এই জায়গাটাকে কি করবে, এটা যখন ঘুরে যাবে উল্টায় যাবে তখন এখানে আঠা দিয়ে এটাকে জোড়া লাগিয়ে দেওয়া হবে। সেম এজ এই পয়েন্টটাকে শিফট ধরে এই পয়েন্টটাকে সিলেক্ট করেন, কমিয়ে দেন, দুইটা আঠা লাগালে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এই হেডলাইনটাকে আমি একটু রাউন্ড করতে চাচ্ছি, এই পয়েন্ট শিফট ধরে এই পয়েন্ট, এতটুকু। এটা হচ্ছে মুখ বন্ধনী। চিঠিটা যখন ভিতরে রাখবেন এটা দিয়ে কি করা হবে, মুখ বন্ধ করা হবে।
বুঝতে পেরেছি? তো এটা তো হচ্ছে আপনি কি করলেন, ওয়াইড বরাবর যে ছিল সেই বরাবর আপনি মুখ রাখলেন। যদি এখন হাইট বরাবর মুখ রাখতে বলে, যে এটা হচ্ছে আপনার রিয়েল খাম বা চিঠির খাম, এই বরাবর কি রাখতে হবে, এখন মুখটা আমার এই ডান পাশে থাকবে। ওই যে একটু আগে যেটা দেখে আসলাম, আমরা মাত্র যেটা বানিয়েছি সেটা হচ্ছে এই যে এইটা, এই যে এই খাম বানালাম। বাট আমি এখন এইরকম একটা খাম বানাতে চাচ্ছি যেটার মুখ এই ওয়াইড বরাবর থাকবে। তখন কি করবেন, তখন এখন আমরা শর্টকাট পদ্ধতি দেখি। এটা তো ম্যানুয়ালি দেখে আসলাম, এবার আমরা শর্টকাট দেখব, মানে চুরি করা শিখব। আপনি জাস্ট অল্টার ধরে এখানে নিয়ে যান, নিয়ে গিয়ে এটাকে কি করবেন, হালকা একটু ছোট করে দিবেন। দেখেন ছোট করার সময় বোঝা যাচ্ছে আপনার 3.8 এর মধ্যে, এই যে এখানে রেখে দেন, এটাকে অর্ধেক করে দেন, এই যে এইভাবে এসে অর্ধেক। আবার এইটাকে জাস্ট কি করবেন, অল্টার ধরে কপি করে নিয়ে এখানে ছেড়ে দিবেন। এই পার্টটাকে আপনি অল্টার ধরে নিয়ে আসেন, এখানে ছেড়ে দেন, 1 ইঞ্চির মতো রাখবেন। এটাকে ছোট করে নিয়ে আসেন, একদম 1 ইঞ্চি হয়ে যাবে। এই যে ওয়াইড কত আছে এখন, 9 টু 1 ইঞ্চির মতো আছে, আর একটু কমে দেন, 0.7 রাখলাম। দ্যাট মিনস এই পার্টটা ঘুরে যাবে ওইদিকে, এই পার্টটা ঘুরে যাবে এইদিকে, আর এটা দিয়ে আঠা দিয়ে জোড়া লাগাবে। এই মুখটাকে অল্টার ধরে নিয়ে যান, ছোট করে নিয়ে আসেন। এটাকে আমি রাখলাম 1.35, এই যে 1.35, আর হাইট হচ্ছে যা আছে তাই রাখেন। এখন এই কর্নার দুইটাকে সিলেক্ট করেন, একটু রাউন্ড করে দেন, এটা হচ্ছে মুখ। এটাকে একটু আপনি কি করেন, রাউন্ড করেন, এই পয়েন্ট শিফট ধরে এই পয়েন্ট রাউন্ড করে দেন। দুইটা ডিজাইন বুঝতে পেরেছি? এনভেলপের মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পেরেছি? হ্যালো, আপু এখন তো মনে হচ্ছে বুঝতেছি কাজ করার সময় বোঝা যাবে। আচ্ছা, তো ডিজাইনটা কি হবে? আর বলেন। আপু A4 সাইজে যখন করবো তখন ওটা কিভাবে হবে? A4 সাইজেরটা, তাহলে আপনি A4 পেপারের সাইজ নিয়ে নেন। A4 সাইজের পেপারের সাইজ কত? ওয়াইড হচ্ছে 8.26, হাইট হচ্ছে কত, 11.69। আপনি যদি সেম এই সাইজ নিয়ে কাজ করেন তখন কি হবে, এই এনভেলপের ভিতরে যে ডকুমেন্টটা আপনি রাখবেন, হয় সেই ডকুমেন্ট নষ্ট হবে, না তো এনভেলপটা নষ্ট হবে। তো এটাকে কি করতে হবে, একটু বাড়াতে হবে। যেহেতু বড় সাইজের কাগজ, মিনিমাম আপনি কি করবেন, এখানে 26 তো আছে, 8.35 করে দেন, অথবা 32 করে দেন। আমি 35 করে দিলাম, মানে 0.5 এর মতো বাড়িয়ে দিলাম। সেম এজ এখানেও আমি কি করে দিলাম, 7.5 করে দিলাম। 69 ছিল, তাহলে 70, 71, 72, 73, 74, 75, 0.6 এর মতো বাড়লো। ওকে, কাগজ চলে আসলো। এই কাগজটাকে এখন আমি কি করব, অল্টার ধরে কপি করব একটা বামে, একদম মধ্য বরাবরের চেয়ে একটু বড় রাখবো, জাস্ট হালকা একটু বড় রাখবো, মানে এই যে এই পর্যন্ত নিয়ে আসবো। আপনি এটাকে ছোট করেন, ছোট করে এই যে এতটুকু আসলে আপনাকে পয়েন্টার শো করছে, অর্ধেকের চেয়ে আপনি একটু বড় রাখেন। কারণ কি,
যখন এই পেজটা ঘুরে এদিকে আসবে এবং এই বাম পাশের পেজটা ঘুরে আসবে, এখানে তো আঠা দিয়ে জোড়া লাগাতে হবে, তাই না? জি আপু। প্রেসের লোকেরা তো এখানে আঠা দিয়ে জোড়া লাগাবে, সো আপনাকে সাইজটা একটু বড় করে দিতে হবে। এইটাকে আপনি অল্টার ধরে আবার ডানে দিয়ে দেন, এই শেপটাকে আপনি অল্টার ধরে নিয়ে আসেন একদম ছোট করে। আমি এটার পয়েন্টার কত দিলাম, 1 এর মতো রাখলাম। 1 এর চেয়ে একটু ছোটই রাখেন, বেশি বড় রাখলে আবার অড দেখা যায়। 0.7 রাখলাম। এইটাকে আবার আপনি অল্টার ধরে কপি করে নিয়ে যান, এইটাকে এখন ছোট করে নিয়ে আসেন। এইটাকে আমি 1.3 বা 2.5 এর কাছাকাছি রাখলাম। এই পয়েন্টটা শিফট ধরে এই পয়েন্ট, শিফট ধরে এই পয়েন্ট একটু ড্র্যাগ করে রাউন্ড করে দেন, সেম অ্যাজ ইট ইজ। এই পয়েন্টটাকে শিফট ধরে এই পয়েন্টটাকে একটু, তো কি হলো যে এইটা ভাঁজ হয়ে যখন এইদিকে আসবে, এই অর্ধেকের চেয়ে একটু বেশি হবে, যে এই পর্যন্ত আসবে। সেম অ্যাজ ইট ইজ এটাও যখন ভাঁজ করে আপনি এখানে আনবেন, এই অর্ধেকের চেয়ে একটু বেশি এখানে আসবে। তখন প্রেসের লোকেরা কি করবে, আঠা দিয়ে মধ্যে আঠা বসাবে, এটাতে আঠা বসাবে, এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে দিবে। এটা হচ্ছে A4 পেপার। আর ডিজাইন তো আপনি করবেন। এখন পেপারের এই ফাইলের উপরে কি ডিজাইন হবে, ধরেন এখানে একটা ছোট্ট ডিজাইন বসালো, বা তার কোম্পানির কালারের উপর ডিপেন্ড করে এখানে কোম্পানির লোগো আর কন্ট্যাক্ট ইনফরমেশন, লেটার হেডের মতো। এখানে কোনো হিজিবিজি কোনো লেখা থাকবে না, দুইটা জিনিসই থাকবে। এক, তার লোগো, কোম্পানির নাম। দুই, কন্ট্যাক্ট ইনফরমেশন। এই ডিজাইনগুলোতে শুধু এই ইনফরমেশনগুলোই থাকবে, আর কিচ্ছু থাকবে না। জাস্ট আপনি একটু ঘোরাঘুরি করে দেখেন, এর চেয়ে বেশি কিচ্ছু পাচ্ছেন না। লোগো আর কন্ট্যাক্ট ইনফরমেশন, সাইডে হয়তো বা একটু হালকা কালার। এই যে দেখেন এই ফর্মটাকে সে কালার করে দিয়েছে। আপনি তখন কি করবেন, যে যেগুলো আলাদা আলাদা কালার করে দিতে পারবেন, সবগুলোরই আলাদা আলাদা কালার করে দিলেন। এই যে দেখেন আলাদা কালার করে দিয়েছে, আলাদা কালার আপনি অ্যাডজাস্ট করে দিতে পারেন। এই যে আমরা এই যে মাত্র যে কাজটা করলাম, এই যে এই ভাঁজওয়ালা কাজটা করলাম, যে ভাঁজ করে এই পিঠ আর ও পিঠ পড়লো, এখানে আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিছে। এই কার্ডটার মধ্যে সে কিচ্ছু রাখে নাই, লোগোটাকে বামে রাখছে আর ইনফরমেশন ডানে রাখছে, যাতে এখানে সে লিখতে পারে। এই যে কার্ডটার মধ্যে দেখেন নিচে একটা ডিজাইন রাখছে, লোগো বসাইছে, আর তার সাথে কন্টাক্ট করবে ইনফরমেশন, যাতে ডানে সে কিছু লিখতে পারে। এখানে দেখেন একদম ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন লোগো আর হচ্ছে তার কোম্পানি ইনফরমেশন। এটা লেটার হেড ডক্টরের, তার কোম্পানির এই লেটার হেডটা এখানে রাখলে কোম্পানির A4 এনভেলপ, এই যে A4। A4 এর চেয়ে এটার সাইজ বড়, এটা C4। A4 এর চেয়ে একটু সাইজে বড়। আজকে তাহলে কি কি দেখলাম, ফ্লেয়ারের ডকুমেন্ট সেটআপ, নোটপ্যাডের ডকুমেন্ট সেটআপ, এগুলো কিন্তু সব একই রকম। বুক কভার বলেন ডকুমেন্ট সেটআপ, আর লেটার হেডের ডকুমেন্ট সেটআপ, লেটার হেড আর হচ্ছে ইনভেলপ। এই ডকুমেন্ট সেটআপের মধ্যে এখন হয়তো বা প্রবলেম হচ্ছে না, বুঝতে পারছেন যে খুবই ইজি, কাজ করতে গেলে বোঝা যাবে। আপনাদের হোমওয়ার্ক থাকবে এই 5টা জিনিসের আগে হচ্ছে ডকুমেন্ট সেটআপগুলো করেন, এরপরে হচ্ছে আপনি ডিজাইন করেন। ডিজাইন সম্পূর্ণ নিজের উপরে, নিজে ডিজাইন করবেন, ক্লায়েন্টের ইনফরমেশনের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, কে কি বলবেন? ম্যাম এই যে আমরা যখন এমবেড ডিজাইন করি তখন দেখা যায় এই যে এই সাইডে একটু শেপ দিয়ে কেটে প্যারাস্টিক লাগানো থাকে। সরি কৃষাণ, বুঝি নাই। যখন আমরা এই যে এই এমবেড মানে ডিজাইন করি তখন দেখা যায় কিছু এমবেড আছে যেগুলো এই যে এই সাইড দিয়ে মানে কেটে আর কি প্যারাস্টিক লাগানো থাকে। এটা আপনার কাজ না, মানে এই এনভেলপটা দাঁড়ান, একটা ডিজাইন ছিল এখানে,
জি জি ম্যাম একটা জিনিস ছিল। দাঁড়ান দেখাচ্ছি। এই যে এটার কথা বলছেন, এই যে একটু প্লাস্টিক লাগানো আছে নিচে জি হ্যাঁ নিচের কারে, এটা তো আপনার কাজ না। এটা তো হচ্ছে এই প্রেসের লোক, তারা এখানে প্লাস্টিক লাগাবে, আপনি জাস্ট বুঝায় দিবেন। আপনি আরেকটা শেপ এখানে নিয়ে আসবেন যে এতটুকুতে প্লাস্টিক হবে, এরপরে এই দুইজনকে সিলেক্ট করে এইটাকে কেটে দিবেন। আচ্ছা বুঝতে পেরেছেন? জি ম্যাডাম। সে তখন এটা দেখে বুঝে যাবে, আচ্ছা এই জায়গাটা ফাঁকা থাকবে, এখানে প্লাস্টিক লাগানো, প্লাস্টিক হবে, ট্রান্সপারেন্ট কাগজ হবে, নাকি অন্য কোনো কিছু বসাবে, নাকি খোলা থাকবে, এটা টোটালি ক্লায়েন্ট বলে দিবে কাকে, প্রেসের লোককে, যে এখানে তুমি আমার, এখন হতে পারে 1 টাকা দামের প্লাস্টিকও লাগাতে পারে যেগুলো আমরা ব্যাগ কিনি, অথবা দামি প্লাস্টিক লাগাতে পারে, অথবা চার্চের মতো কিছু লাগাতে পারে, আপনার জাস্ট এটা কেটে বুঝায় দেওয়া। হুম, এরপরে কোশ্চেন শুনতে মজা লাগে। আর কারো কোনো কোশ্চেন নাই? ব্যাক পার্ট ডিজাইন করবেন কিসের ব্যাগ? সরি মানে ফ্রন্ট পার্ট, ফ্রন্ট ইনার পার্ট, মানে ওই যে আপনি হোমওয়ার্ক বললেন। হোমওয়ার্ক বলেছি আমরা আজকে 5টা ডিজাইন দেখলাম। একটা হচ্ছে ফ্লেয়ার ডিজাইন, নোটপ্যাড ডিজাইন, বুক কভার ডিজাইন, লেটার হেড, ইনভেলাপ, টোটাল 5টা ডিজাইনের ডকুমেন্ট সেটআপ বলেছি। আমি হোমওয়ার্ক বলেছি আপনারা আগে এই ডকুমেন্ট সেটআপগুলো ভালো করে বুঝবেন, বোঝার পরে যে কোনো ডিজাইন, এখন হতে পারে আপনি লেটার হেড সহজ আছে, 2টা লেটার হেড ডিজাইন করলেন বা একটাই ডিজাইন করলেন, ইনভেলাপ একটা ডিজাইন করলেন, এখানে তো 3 রকমের ইনভেলাপ দেখিয়েছি, তাই না? হোয়াইট বরাবর মুখ থাকবে বা হাইট বরাবর মুখ, অথবা A4 এর যে পেপার, আবার A4 এর চেয়ে বড়ও হতে পারে, C4 যেটা সেটা কিন্তু A4 এর চেয়ে সাইজে বড়। এরপর হচ্ছে একটা ফ্লেয়ার ডিজাইন করলেন, আপনি ডকুমেন্ট সেটআপ যদি পারেন, ডিজাইন হচ্ছে টোটালি আমার উপর ডিপেন্ড করবে, আমার ক্লায়েন্ট আমাকে যে যে ইনফরমেশনগুলো দিয়েছে সেই ইনফরমেশনের উপর ডিপেন্ড করে আমি কি করব, ডিজাইন করব, রাইট? আপনার ডিজাইনের সাথে আমার ডিজাইন কিন্তু কখনোই মিলবে না। হ্যাঁ বলেন। ফ্লায়ার, লোগো এগুলো যখন শেষ হবে ব্রোশিয়ার, ইনার ডিজাইন কি এর পরে শিখতে হবে? ইনার ডিজাইন মানে ইনার ডিজাইন কাকে বলে ম্যাম? ধরেন আমরা ভিতরে কোনো একটা ব্রোশিয়ার ডিজাইন করলাম, একটা প্রোডাক্ট দিলাম, ওইটা সম্পর্কে ডিটেইল লিখলাম ছবি দিয়ে, ওইটাকে ইনার ডিজাইন বলে না ম্যাম? না, আমি তো এরকম কিছু শিখি নাই। ইনার ডিজাইন আপনি হচ্ছে, তো বললেন না একটু আগে ইনার ডিজাইন না কি যেন একটু বললেন না তাহলে ক্লাসে একটু এতক্ষণে আগে? ক্লাসে আপনি কোথায় ছিলেন? ক্লাসে মনোযোগ কোথায় ছিল? আমি যে একটা বই হাতে নিয়ে বা ওই একটা নোটপ্যাড হাতে নিয়ে বললাম যে এটা ফ্রন্ট পার্ট, আর এই পেজটা যখন উল্টাচ্ছি তখন এটা ইনার ডিজাইন, মানে ভিতরের দিকে যে ডিজাইনগুলো থাকছে এটা ফ্রন্টের সাথে যোগ করা বা ফ্রন্ট পেজের সাথে অ্যাডজাস্ট, তাই এটাকে আমরা ফ্রন্ট ইনার বলছি। এরপরে ভিতরের পার্টে আরো অনেক অনেক ডিজাইন থাকতে পারে যেগুলোকে আমরা লিফ বলি। এই লিফের পাতা হবে, পাতার সাইজ তো একই রকম হবে, এই সাইজ তো একটাই হবে, জাস্ট আপনি কপি করে করে নিয়ে যাবেন। ইনার ডিজাইন এটা কি কি ইনার ডিজাইন বলে ম্যাম? বলতেছে যে ডেসক্রিপশন থাকে না বইগুলোতে লেখা, হ্যাঁ, ডেসক্রিপশনের কথা বলতেছে। ভিতরে ডেসক্রিপশন তো আমি দেখাবো না, আমি কেন দেখাবো? এটা তো ইন ডিজাইনের কাজ। আপনার সেটাই বলছি ম্যাডাম, ইন ডিজাইনটা আসলে কি? এটা হচ্ছে আপনি অন্য জায়গায় কোর্স করে নিতে পারেন, বা গভর্নমেন্ট যদি কোনো কোর্স ছাড়ে তাদের সাথে সেই কোর্স করতে পারেন, অথবা মানে ইন ডিজাইন বিষয়টা হচ্ছে মানে গ্রাফিক্সের বাইরে ম্যাম? না, গ্রাফিক্সের ভিতরেই, এটা আলাদা একটা সফটওয়্যার। আপনি ফটোশপ ইলাস্ট্রেটর শেখার পর ইনডিজাইন শিখবেন, এরপর আফটার ইফেক্ট, আস্তে আস্তে ধাপগুলো বাড়তে থাকবে, অ্যাডভান্স ধাপে যেতে থাকবেন। এটা আলাদা একটা সফটওয়্যার। ঠিক আছে, এগুলো নিয়ে কাজ করেন। যদিও আজকে আমরা যে জিনিসগুলো দেখলাম এগুলো আপনাদের কোর্স মডিউলে ছিল না, বাট আপনি একজন ডিজাইনার হিসেবে আপনার এই জিনিসগুলো জানা দরকার, যাতে ইন ফিউচারে, কারণ আপনি এটার জন্য তো আবার আলাদা আরেক জায়গায় কোর্স করতে যাবেন না। তো আমি যদি আপনাদের কোর্স মডিউলটা দেখাই, কোর্স মডিউলে কিন্তু এই জিনিসগুলো নাই। বা যে সামনে আগামী ক্লাসে আমরা কি দেখব, ওটাকে কি বলে,
ব্রুশিওর, কালকে আমরা ব্রুশিওর ডিজাইন দেখব, এরপরে ক্যালেন্ডার ডিজাইন দেখব, তারপরে হচ্ছে আপনার ওটাকে কি বলে প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন দেখব। এগুলো কিন্তু কোনো কিছুই আপনার কোর্স মডিউলে নাই। বাহ, সাইটই তো রিলোড নিচ্ছে না। আমার কাছে কি কি আছে কোর্স মডিউলটা? ও মডিউল তো আছে, আরে ব্যাক করলাম। এই যে আপনার ইলাস্ট্রেটর শুরু হয়েছে এখান থেকে। ইলাস্ট্রেটরের সেশন 1 এ কি ছিল? ডেসক্রিপশন, যে ডিফারেন্ট টুলস, ইলাস্ট্রেটরের যে টুলসগুলো আছে সেগুলো শেখাতে বলা হয়েছে, কিভাবে আপনি অ্যাডভান্স টুলসগুলো ব্যবহার করবেন এইগুলো। তারপরে হচ্ছে লোগো ডিজাইন দেখাতে বলা হয়েছে, টেক্সট বেসড লোগো, সিম্বল লোগো বা টেক্সট আর সিম্বল। আমরা ওই যে 7 রকমের লোগো দেখেছিলাম। আপনাদেরকে প্রজেক্ট দিতে বলেছে, মানে বাসায় হোমওয়ার্ক দিতে বলেছে, সেই অনুযায়ী আপনারা কাজ করবেন নিজেরা। এরপরে শুধু ভিজিটিং কার্ড শেখাতে বলা হয়েছে, বিজনেস কার্ড, সেটা পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য বা প্রজেক্ট ওয়াইজ। এতটুকুই, ভিজিটিং কার্ড পর্যন্তই, এরপরে আর কিছু কিন্তু আপনাদের নাই। তারপরে জাস্ট প্রজেক্ট অনুযায়ী আপনি মার্কেট প্লেসে এখন বসে বসে এই যে যা শিখলেন এগুলোই কাজ করবেন। বাট আজকের যে জিনিসগুলো দেখলাম আমরা, ফ্লেয়ার, তারপরে নোটপ্যাড, বুক কভার, ডকুমেন্ট সেটআপ, যদি আপনি ডকুমেন্ট সেটআপ করতে পারেন, লেটার হেড, ইনভেলাপ, এগুলো টোটালি মডিউলের বাহিরে। জাস্ট ইন ফিউচারে আপনার এগুলো দরকার হবে। বুঝতে পেরেছেন? সো আপনি যদি ডকুমেন্ট সেটআপ করতে পারেন তাহলে ডিজাইন করাটা টাফ হবে না। আর ডিজাইন হচ্ছে আপনি বের করবেন কোথায় বসাবেন। আমি এখানে বসালাম, কিন্তু আপনি লোগোটা এখানে না বসিয়ে কিভাবে ইউনিক করা যায়, কারণ আপনার ডিজাইন আর আমার ডিজাইন কখনোই একই রকম হবে না। যদি এক হয়ে যায় সেটা হয়ে যাবে কি কপিরাইট। সবার ডিজাইনই আলাদা হবে, ইউনিক হবে। কে কতটা ইউনিক করে, সে এখানে ইয়েলো কালার রেখেছে, আপনি ইয়েলো কালার না দিয়ে অন্য কালার, এরকম স্ট্রাইপ দিয়েছে, আপনি স্ট্রাইপ না দিয়ে লাইন টানতে পারেন বা অন্য কোনো ডিজাইন বসাতে পারেন। ডিজাইন টোটালি আপনার উপরে। ডিজাইন কিন্তু কেউ আপনাকে শিখিয়ে দিতে পারবে না, বলে বলে ধরে ধরে এইভাবে কাজ করাতে পারবে না, কেউ করাবেও না। আপনাকে প্রচুর পরিমাণে ডিজাইন দেখতে হবে, ব্রেইনস্টর্ম করতে হবে। যত বেশি আপনি এই জিনিসটাতে কাজে লাগাবেন, যত বেশি কাজ করবেন, তত বেশি আপনার ডিজাইন সেন্স বাড়বে। আর কি কন্টেস্ট হয়, কন্টেস্টের মনে করেন যদি উইন হলাম, উইন হলে কি একটা টাকা লাগবে আমার? আপনি তো সব সময় অ্যাক্টিভ থাকবেন অবশ্যই, তাহলে তো রেসপন্স টাইম বাইরে তো রাতে আসে, রাতে তো বলতে পারবো না মানে কখন আসে। আপনি হচ্ছে ধরেন এখন আমার ঘুমের সময়, এই কি বলে ফ্রিল্যান্সিং করা, আউটসোর্সিং করাই হচ্ছে রাতের কাজ। ঠিক আছে ম্যাম, মানে এখন তো আমরা তো অত ইয়ে না, মানে এখন মনে করেন একটা উইন করলাম, উইন দেওয়ার একটা ইচ্ছা। এটা হচ্ছে ধরেন আপনাকে এখন এই মুহূর্তে উইন করিয়ে দিল। এখন কয়টা বাজে? ধরে নিলাম 11টা বাজে, সকাল 11টায়। আপনি দেখলেন দুপুর 2টা বাজে, তাহলে কয় ঘন্টা ডিসটেন্স হলো? 2 ঘন্টা ডিসটেন্স হয়ে যাচ্ছে। আপনি যখন আপনার প্রোফাইলে যাচ্ছেন, ওখানে লেখা আছে অন বাজেট, অন ইন টাইম, মানে আপনি ঠিক টাইম মতো তাকে প্রোডাক্টটা ডেলিভার করেছেন কিনা বা ফাইলটা ডেলিভার করেছেন কিনা। তাহলে ওখানে ওই যে 100% না হয়ে পার্সেন্টেজ কমে যাবে, মানে রেসপন্স টাইম কমে যাবে। সাথে সাথে যত তাড়াতাড়ি আপনি রেসপন্স করবেন, তত হচ্ছে রেসপন্স টাইম আপনার অ্যাক্টিভ থাকবে। আর ম্যাম ওখানে কি ফাইল দেবো? এই ফাইলটার মধ্যে এআই ফাইল দেবো? ওরে আবার সে একই কথা। ইলাস্ট্রেটরের প্রথম ক্লাসটা করেছিলেন? জি ম্যাম।
তাহলে আজকে আবার মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন। ওখানে ডকুমেন্ট সেটআপের বিষয়টা বলেছিলাম যে আপনার ক্লায়েন্ট যখন আপনাকে কোনো কাজ দিবে তাকে ডেলিভার করার সময় আপনার কতগুলো ফাইলে সেভ করতে হবে। সেভ অ্যাজে গেলে দেখা যায় যে এখানে টোটাল এআই, পিডিএফ, ইপিএস, এসভিজি, এখানে আছে 1 2 3 4টা। এখান থেকে 4টা ফাইলে আপনি কনভার্ট করবেন। তারপরে ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজে গেলে আবার কয়টা ফাইল আছে, এই যে এখান থেকে জেপিজি, ফটোশপের পিএইচডিতেও কনভার্ট করে দিতে হবে। জেপিজি একটা, পিএইচডি দুইটা, পিএনজি তিনটা, এরপরে এসভিজি তো আমি আগেই করে রেখে আসছি। এখানে এসে যে টিপ ফাইল কয়টা হলো, এখানে 4টা, তাই না? 1 2 3 4টা। এই 4টা ফাইল গেল, এখানে 4টা, আগের 4টা, টোটাল কয়টা হলো? 8টা। আবার ফাইলে চলে যান, এক্সপোর্ট, এখান থেকে যে সেভ ফর ওয়েব, এটাও হচ্ছে ইমেজ। এখানে আসার পর একটা হচ্ছে জেপিজি ফাইল করবেন আর একটা পিএনজি ফাইল করবেন। বাট কখন এইটা হবে, যদি লোগো হয়, লোগোর ক্ষেত্রে আপনার সেভ ফর ওয়েব পিএনজি দরকার পড়বে, জেপিজি এবং পিএনজি করবেন। বাট যদি এখন ফ্লেয়ার হয়, ক্লায়েন্ট আপনাকে ফ্লেয়ার ডিজাইন করতে দিল, তাহলে শুধু জেপিজি করলেই হবে, পিএনজি দরকার নাই। কারণ ফ্লেয়ারের তো টোটাল ব্যাকগ্রাউন্ডটা আছে, এটা পিএনজি করলে তো কোনো লাভ নাই, তাই না? জেপিজি করে দিবেন, মানে এই ছবিটা সে তার ওয়েবসাইটে বা তার ফেসবুকের কোনো সাইটে বা সোশ্যাল মিডিয়ার সাইটে যাতে পোস্ট করতে পারে ওয়েবের জন্য, ওয়েবসাইটে। তাহলে কয়টা হলো টোটাল? 9টা ফাইল হলো। আর আরেকটা ফাইল হচ্ছে মকআপ ফাইল। টোটাল এই 10টা ফাইল আপনাকে জিপ করে ক্লায়েন্টকে সেন্ড করতে হয়। জি ম্যাম, আর ওটা কি আমরা ইমেলে অথবা কোনো লিংক দিবেন? নো, ওখানেই পাবেন। আপনাকে যখন উইন করাবে সেখানে লেখা আসবে গো টু হ্যান্ডওভার, মানে ক্লায়েন্টকে আপনি ফাইল হ্যান্ডওভার করবেন। এর আগে আপনি সব ফাইলগুলো এইভাবে সেট করে রেখে যাবেন, জিপ করে রাখবেন, জাস্ট গো টু হ্যান্ডওভারে ক্লিক করবেন। একটা শর্ত আসে যে টার্মস অ্যান্ড কন্ডিশন, যেটা বলে যে আপনার পিসি আইপি অ্যাড্রেস সব যেটা ছিল সেটাই আছে, চেঞ্জ হয় নাই। এরপর আপনি ফাইলটা ট্রান্সফার করে দিবেন। গো টু হ্যান্ডওভারে ক্লিক করলে আপনার কম্পিউটারের ফোল্ডারে চলে যাবে, ফাইলটাকে সিলেক্ট করে হ্যান্ডওভার করে দিবেন। কোনো ইমেল আইডি, লিঙ্কডইন বা কোনো সাইটের মাধ্যমে করতে পারবেন না, তাহলে আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্যান হওয়ার সম্ভাবনা থাকবে। এমনকি যখন আপনি কথা বলছেন, সেটা নট অনলি ফ্রিল্যান্সার, ফাইবার বলেন, যে কোনো মার্কেট প্লেসে আপনি কখনোই আপনার ইনফরমেশন দিতে পারবেন না টেক্সটের মাধ্যমে। তাহলে ওই ফ্রিল্যান্সার বা যে মার্কেট প্লেস, তারা বুঝতে পারবে যে আপনি ইনফরমেশন কি করছেন, পাচার করছেন, বা তাকে সরাসরি তার মার্কেট প্লেস থেকে বের করার জন্য চেষ্টা করছেন। মনে রাখবেন, বায়ার বা ক্লায়েন্ট যদি 7 খুনও করে, তার জন্য সেটা মাফ হয়ে যাবে। বাট আপনি যদি 19 থেকে 20 কিছু একটা করেন, আপনার অ্যাকাউন্ট ব্যান হবে।